أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود. قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود. وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد. إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم أجر غير ممنون. সদাকাল্লাহুল আযীম। এই মুহূর্তে চলে যেতে চাচ্ছি প্রধান আকর্ষণ, যিনি আমাদের মাঝে উপস্থিত আছেন মেইন স্পিকার হিসেবে, যাকে ডেকে নিয়েছি, যাকে বেছে নিয়েছি, তাকে আজকে ডেকে নিব। সাইদ মোহাম্মদ আলাউদ্দিন, ডিএক্সএল সিস্টেমে এসএসডি ফ্রম, বর্তমান এখন বাংলাদেশে আছেন। লিডার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাপি গুড মর্নিং ডিএক্সএন, কেমন আছেন লিডার? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাপি গুড মর্নিং ডিএক্সএন। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আমি অনেক ভালো আছি, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে চমৎকার একটি মিটিং এর আপনি অ্যারেঞ্জ করেছেন, বরাবরই করে থাকেন আলহামদুলিল্লাহ। তো গতকালকে আমাকে ইনভাইট করেছেন, আমি ফ্রি আছি হিসেবে আপনাকে না করতে পারিনি আলহামদুলিল্লাহ। সো আপনাকে অনেক থ্যাঙ্কস আমাকে ইনভাইট করার জন্য, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের মিটিং এ উপস্থিত প্রায় ডাবল সেঞ্চুরি প্লাস ও 250 প্লাস, মাশাআল্লাহ। সকল পার্টিসিপেন্টকে যে যেখান থেকে জয়েন করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা ভালোবাসা। আমার আশা এবং বিশ্বের আপনার প্রত্যেকে ভালো আছেন। আবারও শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আজকের মিটিং এ উপস্থিত সম্মানিত সকল প্রিয় মুখ, সকল প্রিয় leader-দের। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের দোয়ার বরকতে আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডিএক্সএন মার্কেটিং প্ল্যান এবং ইম্পর্টেন্স অফ পিবি। দুটোই গুরুত্বপূর্ণ। মার্কেটিং প্ল্যান ছাড়া আপনি পিবি দিয়ে কি করবেন বলেন? পিবি দিয়ে সারা যদি এক যোগও পিবি করেন, প্ল্যানিং না করেন, তা আপনার কোনো পজিশন আসবে না। আর পিবি যদি না থাকে আর শুধু আপনি প্ল্যানিংই করেন, লাভ হবে কি? প্ল্যানিং তো কোনো ভুল নাই, ঠিক না? তাহলে মার্কেটিং প্ল্যান এবং পিবি দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। আমাদের আজকে ম্যাডাম, আমাদের সকল পরিচিত মুখ, তিনি কিন্তু উপস্থিত বুদ্ধিসম্পন্ন একজন ব্যক্তি মাশাআল্লাহ। তিনি কিন্তু বুদ্ধি করে দুইটি বিষয় একসাথে রেখেছেন। আমি সময় কিন্তু বেশি নিব না, আমি অল্প সময়ের মধ্যে চেষ্টা করব আপনাদেরকে এই বিষয়গুলো তুলে ধরার জন্য। প্রিয় দেখুন, আমার পরিচয়, আমি সাইফ আলাউদ্দিন আমার নাম। আমি বর্তমানে ডিএক্সএন এসএসডি, আপনারা জানেন, বয়নারে দেখেছেন সেটা। আমার ভিজিটটা শুরু হয় ডিএক্সএন আলাইন থেকে। বর্তমানে আমি দেশে আছি। প্রবাসে এমন কোনো কাজ বা এমন কোনো কিছু নাই যেখান থেকে কোনো ব্যক্তি চাইলে তার কর্মসংস্থানটা দেশে নিয়ে আসতে পারবে। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমি বাংলাদেশে আছি, কিন্তু আমি আমার ইনকামটা আমি বাংলাদেশে নিয়ে আসছি। তবে সেটা চাকরি নয়, সেটা হচ্ছে ডিএক্সএন বিজনেসের ইনকাম। তাহলে আমি কিভাবে নিয়ে আসলাম, আমি কিভাবে শুরু করলাম, এই বিষয়গুলো নিয়ে আজকে ইনশাল্লাহ আলোচনা করব। আমি অনুরোধ করব আপনারা মনোযোগ সহকারে আপনারা কথাগুলো শুনবেন এবং যদি ভালো লাগে নোট করবেন। আর যদি সাইফ আলাউদ্দিন ভাইয়ের কথা ভালো না লাগে তাহলে আপনি বেরিয়ে যেতে পারেন, আহ, এবং আপনাকে কেউ জোরাবারি করবে না। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ আমি আবারও সবাইকে জানাই। প্রিয় লেখন, আমরা কোনো ইনভেস্টমেন্ট কোম্পানিতে নাই, বুঝেন কথাগুলো। আমি আলোচনা করতেছি, মাঝে মধ্যে স্ক্রিন শেয়ার করব। আমি আপনাদেরকে বলবো, মিটিং এ আসেন শুধু থাকার জন্য থাকেন না, মিটিং এর কথাগুলো মন দিয়ে ফিল করেন, হৃদয় দিয়ে ফিল করেন, বুঝেন। তাহলে দেখবেন আপনি যে সময়টা জুড়ে এই মিটিং এ আসছেন, এই সময়টা আপনার জন্য কাজে লাগবে। আপনার এই সময়টা আপনার জন্য একটা একটা প্রোডাক্টিভ কাজের জন্য আপনার তৈরি হয়ে যাবে যদি আপনি মন দিয়ে শুনেন। শুধু লিডারকে দেখানোর জন্য না, কিংবা শোনার জন্য শুনিয়েন না, মন দিয়ে, দিল দিয়ে, স্ক্রিনে চোখ রেখে কথাগুলো কান খাড়া করে কর্কশ মতো একদম শুনবেন। তাহলে দেখবেন আপনি অনেক কিছু ইনশাল্লাহ আজকে নিতে পারবেন। প্রিয় লিডারগণ, আমরা
একটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে স্ট্রংলি, সেটা হচ্ছে আমরা কোনো ইনভেস্টমেন্ট কোম্পানিতে নাই। আমরা এখানে কেউ 3 লক্ষ টাকা 4 লক্ষ টাকা খরচ করে আমরা এখানে কেউ আসি নেই। আমরা এখানে কোনো কেউ 10,000 টাকা কেউ জমা রাখি নাই। বিদেশ গেলেও 3 লাখ টাকা লাগে, 4 লাখ টাকা লাগে, চাকরি একটা নিতে গেলে 5 লাখ টাকা সম্মান দিতে হয়, ঘুষ দিতে হয়, উপরকম দিতে হয়। পড়াশোনা শেষ করতে পারলে অনেক ঝামেলা আছে, এটা বাদই দিলাম। ব্যবসা করতে গেলে অনেক নিয়ম নীতি, অনেক রুলস, চুরি ডাকাতি থেকে শুরু করে লাইসেন্স রেট সব কিছু, অনেক কিছু আছে। কিন্তু আমরা যারা ডিএসসি বিজনেস আসছি, আমরা কেউ লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা ইনভেস্টমেন্ট করে এই কোম্পানিতে আসি নাই। তাহলে আমাদের কাজটা কি? যেহেতু আমরা কোনো টাকা খরচ করি নাই, তাহলে আমাদের কাছ থেকে আমরা ইনকাম কিভাবে করবো? খরচ করি না কিন্তু এই টাকা ইনকাম করতে পারবো। বিষয়টা কিন্তু অবাক না? অবশ্যই অবাক। এই বিষয়টি অবাক করার জন্য আমাদের কাজ কি, আমরা কিভাবে কাজগুলো নিব, এই বিষয়গুলো আমাদের আগে জানা দরকার। এই বিষয়গুলো শুরু করার আগে আমি আপনাদেরকে বলতে চাই, আজকের মিটিং এ অসংখ্য ভাইয়েরা আছেন, অসংখ্য বোনেরা আছেন, আপনারা নতুন। অনেক ভাই বোনেরা আছেন বিভিন্ন সমস্যা জর্জরিত, অনেকে পড়াশোনার পাশাপাশি মিটিং আসেন, অনেকে চাকরির পাশাপাশি মিটিং আসেন, নানা রকম সমস্যা, অনেকে জর্জরিত আছেন, অনেকে পারিবারিক সমস্যা আছেন, অনেকের হাজবেন্ড প্রবলেম, অনেকের ওয়াইফ প্রবলেম, অনেকের মা বাবা প্রবলেম, অনেকের মা বাবা নাইও, অনেকে চাকরিতে অনেক কষ্ট করতেছেন। অর্থাৎ নানা রকম সমস্যা জর্জরিত থেকে আপনারা এই মিটিং আসছেন। আমি আপনাদেরকে বলতে চাই, এই যে স্ক্রিনে একটি নকশিকাঁথা দেখতেছেন, এখানে একটি নকশিকাঁথা চমৎকার একটি পাখির ছবি আমরা দেখছি আর্ট করা। কিন্তু এই এই সৌন্দর্যের পিছনের আসল রহস্য হচ্ছে কিন্তু এই ছবিটি। অর্থাৎ জগতের যত সৌন্দর্য আছে, এই সকল সৌন্দর্যের পিছনে একটা অগোচর অধ্যায় থাকে, একটু কষ্ট থাকে, একটু মেহনত থাকে, একটু পরিশ্রম থাকে। এখন আপনি নামক ব্যক্তিটি ডিএকশন থেকে সফল হতেন স্যার, আপনি নামক ব্যক্তিটি লক্ষাধিক টাকা আপনি ইনকাম করতে চান ডিএকশন থেকে, কিন্তু আপনি একটু পরিশ্রম করতে চান কিনা? ইয়েস অর নো? আপনি একটু মেহনত করতে চান কিনা? আপনি আগামী 2 বছর আপনার 8 ঘন্টা ডিউটি করার পরও আরো 1 ঘন্টা ডিএকশন বিজনেস ডেলি করতে পারবেন কিনা? আপনি 10 ঘন্টা ডিউটি করার পরও বাসে ঝুলে কষ্ট করে আপনি আরো 1 থেকে 2 বছর প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা করে ডিএকশন মিটিং এ জয়েন করতে পারবেন কিনা? মান্থলি 1300 পয়েন্টের প্রোডাক্ট আপনি নিতে পারবেন কিনা, করবেন কিনা, বিজনেসটাকে বিজনেস আকারে নিবেন কিনা, ডিসিশন হচ্ছে আপনার। তবে আমি আপনাকে বলতে চাই, আপনি বর্তমানে যে কাজটি করতেছেন, এই কাজে আপনার সফলতা কতটুকু এটা আপনি জানেন। বলার দরকার নাই, টেক্সট করার দরকার নাই, লেখার দরকার নাই। আপনি নিজেকে প্রশ্ন করেন, এখন আপনার ভিন্ন ধরনের সফলতা দরকার আছে কিনা? যদি ভিন্ন ধরনের সফলতা আপনি চান, তাহলে আপনাকে ভিন্ন কিছু করতে হবে। ডিএক্সএন ভিন্ন প্ল্যাটফর্ম, শুধু করাটা বাকি। প্ল্যাটফর্ম রেডি, প্রতিষ্ঠান রেডি, আপনার করাটা বাকি। যদি আপনি না করেন তাহলে আপনার হবে না। আর আপনি যদি করেন তাহলে আপনার জীবনে ভিন্নতা আসবে। তাহলে আপনি ভিন্নতা চান কিনা? তাহলে আসুন, ডিএক্সএন মার্কেটিং প্ল্যান জানার আগে আমরা একটু দেখে আসি যে ডিএক্সএন এ কি কি সুযোগ সুবিধা আছে। আমি যদি এখানে সময় দিই, আমি এখানে কি পেতে পারি? আমি 10 ঘন্টা ডিউটি করে ক্লান্ত হয়ে গেছি, আমি সকাল 10টার দিকে কলেজে গেছি, বিকেলবেলা আসলাম, আবার 2টা টিউশনও করছি, এরপরে আমি কেন ডিএক্সএন বিজনেস করবো? এই বিষয়গুলো কেন করব, এই বিষয় যখন আপনি ক্লিয়ার হবেন, তখন মার্কেটিং প্ল্যান আপনি কিন্তু মজা পাবেন। কারণ কেন যদি আপনি ক্লিয়ার না থাকে, একটি কাজ আপনি করবেন, এই কাজের প্রতি আপনি ভালোবাসা না থাকে, আপনি কাজ করে কিন্তু মজা পাবেন না। তাহলে কাজের প্রতি ভালোবাসা তখনই সৃষ্টি হবে যখন আপনি কেনর কারণটা জানতে পারবেন। প্রিয় এখন ডিএক্সএন বিজনেসে কি কি সুযোগ সুবিধা আছে আমরা একটু জেনে আসি। প্রথমত আমি বলতে চাই, ডিএক্সএন এর সুস্থতার পাশাপাশি অর্থাৎ সুস্থতা ফ্রি, বুঝেন, সুস্থতার পাশাপাশি অতিরিক্ত একটা আয়ের সুযোগ আছে, যেটা চাইলে আপনি তৈরি করে নিতে পারেন। অতিরিক্ত আয়, এই যে একটা স্টুডেন্ট কলেজ থেকে এসে সে কেন টিউশন করে বলেন? তার একটা অতিরিক্ত ইনকাম দরকার। একজন মানুষ 8 ঘন্টা ডিউটি করার পরও আরো 2 ঘন্টা বাড়তি পরিশ্রম করে, কেন করে? তার অতিরিক্ত ইনকাম দরকার। এইভাবে দেখবেন নানা সেক্টরে অসংখ্য মানুষ আছেন যারা তাদের বেসিক ডিউটির পরও তারা ওভারটাইম করেন। কারণ কি? কারণ হচ্ছে অতিরিক্ত ইনকাম দরকার। আমি আপনাকে বলতে চাই, আপনাদের জন্য এই সুযোগটা ডিএকশন আছে, আপনি চাইলে অতিরিক্ত ইনকামটা এখান থেকে করতে পারেন। 2 নম্বর হচ্ছে চাকরি বা যে কোনো কাজের পাশাপাশি আপনি এখানে ব্যবসা করতে পারবেন। পৃথিবীতে এমন কোনো সুযোগ নাই আপনি একটা জব করতেছেন আর একটা জব করতে পারবেন না। আপনি একটা চাকরি 10 ঘন্টার সময় যে একটা স্কুলে আপনি পড়াচ্ছেন, আপনি চাইলে আরেকটা স্কুলে পড়াতে পারবেন না। একটা মধ্যদিনের মধ্যে করেন, আপনি আটটা মধ্যদিনের মধ্যে করতে পারবেন না। একটা হোটেলে আপনি রান্নার কাজ করেন, আটটা হোটেলে পারবেন না। একটা গাড়ি আপনি ড্রাইভ করেন, আরেক কোম্পানি থেকে আরেকটা গাড়ি আপনি ড্রাইভ করতে পারবেন না। অর্থাৎ প্রত্যেকটা কাজের জন্য কিছু টাইম টেবিল আছে, কিছু লিমিটেশন আছে। বাট ডিএকশন এ আপনি যে কোনো কাজের পাশাপাশি, যে কোনো চাকরির পাশাপাশি আপনি বিজনেস করতে পারবেন, এবং বরং এটা আরো সহজ। চাকরির পাশাপাশি করলে এটা আরো সহজ। 3 নম্বর হচ্ছে স্থায়ী ইনকামের পথ তৈরি করা। প্রিয় এখন অনেক মানুষ ইনকাম করে, আমরা প্রত্যেক ইনকাম করি, যাদের কাঁধে পরিবারের দায়িত্ব এসে গেছে প্রত্যেক ইনকাম করি, যারা একটা কর্মসংস্থান চলে গেছি সবাই ইনকাম করি। একটা রিক্সা চালক ইনকাম করে,
টম চালক ইনকাম করে, একটা টং দোকানদার, চায়ের দোকানদার, সেও ইনকাম করে। ইনকাম সবাই করে, কিন্তু পার্থক্য হচ্ছে স্থায়ী ইনকাম কয়জন করে। স্থায়ী মানে কি, আমরা তো এটাই অনেকে বুঝি না। মহিউদ্দিন ভাইয়া প্লিজ আঁকাই করবেন না, আপনার নাম সহ এখানে উঠে ভাই প্লিজ। আমাদের মিটিং রেকর্ড হচ্ছে, ইউটিউবে যাবে, মানুষ কিন্তু আপনার নামে খারাপই বলবে। প্লিজ স্ক্রিনে হাত দেন, আপনার কোনো হাত দেওয়ার কোনো দরকার নাই, দয়া করে। ভালো লাগলে চলে যান প্লিজ, আর ডিস্টার্ব করেন না। স্থায়ী ইনকামের পথ তৈরি করতে পারবেন। তো ইনকাম সবাই করে, কিন্তু স্থায়ী ইনকাম সবাই করতে পারে না। স্থায়ী ইনকামটা কি? ধরুন আপনার একটা 5 তলা বিল্ডিং আছে, এই একটা 5 তলা বিল্ডিং তৈরি করতে আপনার হয়তো কয়েক কোটি টাকা খরচ হচ্ছে, কারণ এখানে প্ল্যানিং আছে, মাটি টেস্ট আছে, ইঞ্জিনিয়ারিং আছে, সব কাজ মেনটেন আছে। তাহলে এই সব কিছুর পরে যখন আপনি একটা 5 তলা বিল্ডিং তৈরি করবেন, আলহামদুলিল্লাহ যদি বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটে, ভূমিকম্প না হয়, কোনো সমস্যা না হয়, তাহলে এই বিল্ডিং এর মেয়াদ হয়তো 100 বছর। কিন্তু আপনার মেয়াদ 100 বছর কিন্তু নাই, আমার মেয়াদ 100 বছর নাই, বুঝেন? অর্থাৎ আমি বিল্ডিং তৈরি করেছি, আমাকে একটা সময় মরতে হবে, আমি কবরে চলে যাবো, আমার বিল্ডিং কবরে যাবে না। অর্থাৎ আমার তৈরিকৃত প্রতিষ্ঠান আমি না থাকলেও আমাকে ইনকাম দিচ্ছে, দ্যাটস কল স্থায়ী ইনকাম। আমি নাই, আমার প্রতিষ্ঠান স্থায়ী। আমাদের শ্রদ্ধেয় হারুন স্যার সবসময় একটা কথা বলে যে ব্যক্তি মানুষ ক্ষণস্থায়ী, যে কোনো মুহূর্তে চলে যাবে, বাট প্রতিষ্ঠান চিরস্থায়ী। আজকে আপনি একা না, আপনার সিটের 10 জন ব্যক্তি, 20 জন ব্যক্তি, 100 জন ব্যক্তি, 1000 ব্যক্তি, এরা একটা প্রতিষ্ঠান, এরা সবাই একসাথে মরে যাবে না, এরা থাকবে। এটাকে বলে স্থায়ী ইনকামের পথ। অর্থাৎ এই ধরনের ইনকামের পথ আপনি ডিরেকশন করতে পারবেন, এই সুযোগটা আপনার জন্য আছে। 4 নম্বর বলছে সময়ের স্বাধীনতা। পৃথিবীতে এমন কোনো চাকরি নাই যে চাকরিতে, যে কাজে সময়ের বাধ্যবাধকতা নাই, বাট ডিএক্সএন এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনাকে বলছে যে সময়ের স্বাধীনতা আপনি কিন্তু পাবেন। আপনার জন্য, আমার জন্য, সকলের জন্য সময় স্বাধীনতা আছে। এই সময় স্বাধীনতা মানে কি? মানে হচ্ছে আপনি যখন মন চাই আপনি বিজনেস করতে পারবেন। আমরা আজকে রাতে 4টা বাজে মিটিং করি, আমরা আজকে রাতে 3টা বাজে মিটিং করি, রাতের 12টা বাজে মিটিং করি। আমরা চাইলে ডিউটি শেষ করে রাতের 11টা বাজে আমরা একটা একটা পার্টিসিপেন্টের সাথে অংশগ্রহণ করি, একটা লিডারের সাথে দেখা করি, অর্থাৎ বিজনেস পারপাস কথা বলি। এখানে আমার সময় স্বাধীনতা আছে। আমাকে বলো না ডিরেকশন যে তুমি রাতের 11টা বেজে গেছে, এখন আর কিন্তু দাওয়াত দিতে পারবে না, এখন ফেসবুক স্ট্যাটাস দিতে পারবে না, এখন জুম মিটিং করতে পারবে না, এই ধরনের কোনো কথা বলো না। আমরা আজকে এখানে বাংলাদেশ টাইম 9:30 মিটিং করি, এখন মালয়েশিয়াতে 11:30 অলরেডি। সো ডিরেকশনে সময়ের স্বাধীনতা আপনার আমার আছে। এরপরে কি আছে? বসের প্যারা থেকে মুক্তি। পৃথিবীর প্রতিটা প্রতিষ্ঠানে এক ধরনের বাধ্যবাধকতা আছে, পৃথিবীর প্রতিটি প্রতিষ্ঠানে একটা লিমিটেশন আছে, বাট ডিএক্সএনে কোনো বস নাই, কোনো প্যারো নাই। কিন্তু একটা সৌন্দর্য হচ্ছে ডিএক্সএনে বস না থাকলেও ডিএক্সএন লিডার আছে, যে লিডার কাউকে হুকুম করে না, কাউকে অর্ডার করে না। লিডার যিনি আপনার যার মাধ্যমে ডিরেকশন, তিনি চেষ্টা করেন কিভাবে আপনার একটা স্থায়ী পথ তৈরি করা যায়, তিনি চেষ্টা করেন কিভাবে আপনাকে সফল করা যায়। কারণ হচ্ছে আপনি সফল হলে সেও সফল, তার কিন্তু লস নাই। কিন্তু আমরা এই জিনিসটা অনেকে নেগেটিভলি নিয়ে নেয়, যে মনে করি যে আমি সফল হলে মনে হয় লিডার সফল। নো, আমি যদি সফল নাও হই, আমার লিডার আরো মানুষকে নিয়ে কাজ করবে, সে কিন্তু তার সফলতা খুঁজে নেবে, কিন্তু মাঝখানে আমি তো ফাঁপা পড়ে যাব। বাট আমার যে লিডার আমাকে নিয়ে এসেছেন এই প্ল্যাটফর্মে, তিনি আমাকে গাইড দিচ্ছেন, সাপোর্ট দিচ্ছেন, হেল্প করতেছেন। পক্ষান্তরে অন্য জায়গায় কি চাকরি, বস আর বা প্রফিল, নানা ধরনের প্রতিবন্ধক, নানা ধরনের প্যারা সেখানে থাকে। অসুস্থতা নিয়ে, জ্বর নিয়ে, শারীরিক সমস্যা নিয়ে চাকরিতে চলে যেতে হয়, নানা ধরনের অজুহাত আমরা তখন শুনি। কিন্তু ডিএক্সএম বিজনেসে এই ধরনের কোনো প্যারা নাই, কারণ হচ্ছে এটা কোনো এখানে কোনো বস নাই। কারণ হচ্ছে বিজনেসটা একান্ত আমার, করলে আমার ক্যারিয়ার হবে, না করলে কারো কিছু সমস্যা নেই। না করলে আমার হবে না, করলে আমার হবে, না করলে হবে না। জোর করে ব্যবসা হয় না, জোর করে বিজনেস হয় না। ডিএক্সএম বিজনেস জোর করে করানোর বিজনেস না। ডিএক্সএম বিজনেস জোর করে জবরদস্তি করে করানো বিজনেস না, যে আপনার বিজনেস আপনি করবেন, তাহলে বসে কোনো প্যারা থাকার প্রশ্ন আসে না। বরঞ্চ লিডার হচ্ছে একটি বাড়তি পাওয়া, সাপোর্ট একটি বাড়তি পাওয়া। এই যে আজকে মিটিং আপনি জয়েন করেছেন, এই সময়টা আপনার ফেসবুকে, ইউটিউবে কোনো কোনো কাজে চলে যেত, ইন্টারনেট চলে যেত, বরঞ্চ আপনার লিডার এখন আপনাকে মিটিং নিয়ে আসছে, সময়টাও কাজে লাগলো, আপনি কিছু শুনলেন, কিছু শিখলেন। তাহলে এখানে বসের কোনো প্যারা নাই। দেখেন আর কি কি সুযোগ সুবিধা আছে। আন্তর্জাতিক মানের একজন ব্যবসায়ী হইতে পারেন। আমাদের শৌখিন আপু বাংলাদেশ থেকে বিজনেস করেন, যশোরে মেয়ে, আমরা কে কাউকে কখনো দেখিনি। বুঝেন বিষয়টা? আপনারা অনেকে কাউকে দেখেন নাই, কনসেপ্টটা বুঝেন। তিনি যখন ডায়মন্ড হন, আমরা তার বোনাস দেখেছিলাম 1,02,22 টাকা। এই 1,02,22 টাকা তিনি কিন্তু বাংলাদেশ থেকে তিনি সামনে, শুধু তিনি সারা ওয়ার্ল্ড ভিত্তিক সিস্টেম থেকে পেয়েছেন। যেখানে তার বিজনেস পার্টনার আছেন সেখান থেকেও পেয়েছেন, যেখানে তার বিজনেস পার্টনার নাই সেই দেশ থেকে তার বোনাস আসছে, ওই যে প্রফিট শেয়ার হিসেবে। তো সুতরাং আন্তর্জাতিকভাবে গ্লোবালি, আপনি গ্লোবালি
আপনি টিম করার মাধ্যমে, বিজনেস গ্রো করার মাধ্যমে আপনি এখানে আন্তর্জাতিক মানে ব্যবসায়ী হতে পারবেন। বলছে কি 7 নম্বরে, ইনভেস্টমেন্ট হিসেবে টাকার দরকার নাই। ওই যে আমি শুরুতে বলছিলাম, আমরা কোনো ইনভেস্টমেন্ট কোম্পানিতে নাই। আমরা কেউ 8 লক্ষ, 10 লক্ষ, 5 লক্ষ, 3 লক্ষ খরচ করে আমরা ডিএক্সএন বিজনেস আসি নাই, বা এ প্রতিষ্ঠানে আমরা ইনভেস্ট করি নাই। তার মানে টাকা হিসেবে আমাদের, ইনভেস্টমেন্ট হিসেবে আমাদের টাকার কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের ইনভেস্ট আছে বাইরা, কিন্তু সেটা টাকা না। ইনভেস্টের সময়, ইচ্ছা শক্তি, মেধা, সফল হওয়ার যে ক্ষুধা, সেটা আমাদের ইনভেস্ট। তাহলে যেখানে ইনভেস্ট হিসেবে টাকার টেনশন নাই, সেখানে আপনি আমি ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নাই। এখন শ্রম দিলে, মেধা দিলে পাবো, দিব না পাবো না, দিলে লাভ আছে, না দিলে লস নাই। কারণ আমি তো কিছু দিও নাই, আমার লস হবে করতে। বিষয়টা বুঝতেছেন? 8 নম্বর অপশন হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, সার্টিফিকেট দরকার নাই। দেখেন, পৃথিবীর প্রত্যেকটা জায়গায় অভিজ্ঞতা দরকার আছে। আপনি একটা চাকরি খুঁজতে চান, আপনি তাপবাগের কাজ মানে কুকিং এর কাজ করতে গেলে বলবে তুমি কি কি আইটেম জানো আগে একটু বলো, এরপর বানাও দেখি। যিনি ড্রাইভিং এর কাজ করবে, তা আগে বলে আপনার কত বছর ড্রাইভিং অভিজ্ঞতা। যিনি অফিসে চাকরি করেন, তার অফিসের চাকরির অভিজ্ঞতা খুঁজেন। প্রত্যেকটা জায়গায় এ ধরনের কিন্তু বাধ্যবাধকতা আছে, যোগ্যতা দরকার আছে। আলহামদুলিল্লাহ, ডিএক্সএন প্ল্যাটফর্মে জয়েন করার সময় নাম, জন্ম তারিখ, মোবাইল নাম্বার চাইছে, জন্ম তারিখ চাইছে, মোবাইল নাম্বার চাইছে, কিন্তু সার্টিফিকেট চাই নেই। আজকে ডিএক্সএন সিস্টেমে যত ব্যক্তি জয়েন করেছেন, ডক্টর থেকে শুরু করে, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে, একেবারে লো ক্লাস শ্রেণীর ব্যক্তি, কারো শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট ডিএক্সএন কোম্পানি চাই নাই। তো যেহেতু শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট চাই নাই, সুতরাং এখানে আজকে যারা কম শিক্ষিত আছেন আমার মতো, অল্প শিক্ষিত ব্যক্তি যারা আছেন আমার মতো, আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ এই সিস্টেমটা কাজে লাগানোর জন্য। 9 নম্বর বলছে সম্পূর্ণ ফ্রিতে ট্রেনিং। দেখেন, ডিএক্সএন এ কি কি সুযোগ সুবিধা আছে, যে আজকে যারা আপনারা জুম মিটিং আসছেন ভার্চুয়াল জগতে, আমি বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডতে আমার ঘরে বসে মিটিং করতেছি। বিশ্বের একাধিক কান্ট্রি থেকে আপনারা মিটিং এ জয়েন করেছেন। আমি আপনাদেরকে এই পর্যায়ে একটু অনুরোধ করবো, আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন একটু কেমন হচ্ছে লিখতে পারবেন কি? আমরা 283 পার্টিসিপেন্ট, 283 জন পার্টিসিপেন্ট আমরা এই মুহূর্তে মিটিং এ আছি। আপনারা আমার কথা শুনছেন। আমি অনুরোধ করব, আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন। একজন লিখছেন কুয়েত থেকে, একজন লিখছেন চট্টগ্রাম থেকে, দেখি কারা কারা কমেন্ট করে। একজন লিখছেন বাহরাইন থেকে। সম্মানিত প্রিয় যারা নতুন আছেন খেয়াল করেন, একজন হচ্ছে বাংলাদেশের রাজশাহী থেকে, দেখেন দুবাই থেকে আমাদের আজকে যারা আছেন, লালমনিরহাট থেকে, মাশাআল্লাহ, লালমনিরহাট রংপুর থেকে, এরপর লিখছেন সৌদি আরব থেকে, দেখছেন, বুঝতেছেন, গাজীপুর থেকে, অর্থাৎ ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। আপনি আপনার ঘরে বসে আজকে ফ্রিতে আপনি ট্রেনিং নিতে পারতেছেন। সাতক্ষীরা থেকে দেখেন, হয়েছে আলহামদুলিল্লাহ, আর লাগবে না, আর লাগবে না, অনেক অনেক অনেক। সবাইকে ধন্যবাদ যারা কমেন্ট করেছেন। তো দেখেন, এই যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট, আজকে আপনারা সম্পূর্ণ সম্পূর্ণ, একজন লিখছেন স্পেন থেকে, মাশাআল্লাহ, স্পেন ইউরোপ কান্ট্রি থেকে। তাহলে এই যে সম্পূর্ণ ফ্রিতে আপনারা ট্রেনিংটা পাচ্ছেন, একটা টাকা আপনাকে পে করতে হচ্ছে না। বর্তমানে আপনি যেখানে যান, ডিজিটাল কোর্স বলেন, ফ্রিল্যান্সিং বলেন, যে কোনো কোর্স, আমি ফ্রিল্যান্সিং এর একটা মিটিং এ জয়েন করেছি। ফ্রিল্যান্সিং এর একজন টিচার, একজন টিচার ওই মিটিং এ বলছেন যে আপনাকে আমরা একটা কোর্স শিখে দিব এই টাকার বিনিময়ে, বাকি আপনি কাজ খুঁজে নেবেন। আমি ওনার মিটিং এ ছিলাম, আমি এটা আমার নিজের নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি। তাহলে দেখেন, ডিএক্সএন আপনি ট্রেনিং নিতে পারতেছেন, প্রোফাইল কি, প্রোডাক্ট কি, মার্কেটিং প্ল্যান কি, পিবি কি, টিম কি, এই সবগুলো বিষয় আপনি জানতে পারতেছেন, কিন্তু আপনি একটা টাকা আপনাকে একটা টাকা আপনাকে পে করতে হচ্ছে না, সম্পূর্ণ ফ্রিতে। তাহলে প্রিয় কি কি সুযোগ সুবিধা আছে ডিএক্সএন? অল্প সময়ে অবসর গ্রহণ করতে পারবেন। এই যে আজকে আমি সাইফ আলাউদ্দিন এখানে কথা বলছি, বর্তমানে ফ্রিডম লাইফে আছি, দুবাই থেকে বাংলাদেশে চলে আসছি। মন চাইলে আবার যাব, মন না চাইলে থাকবো, মানে যাব না। ভালো লাগলে আবার উড়ল দেবো, আর একবার বিমান ভ্রমণ করবো, ভালো লাগে নাই বাংলাদেশে থাকবো, 64 ডিস্ট্রিক্ট ঘুরবো, এমন একটা প্ল্যানিং, বুঝেন? আমি কিন্তু তাহলে কি, আমার আগে একটা চাকরি ছিল, এখন আমি চাকরি করি না, অবসর সময় গ্রহণ করেছি। আমার বয়স 30। তাহলে অল্প বয়সে অবসর গ্রহণ করছি। মানুষ 65 বছর বয়সে অবসর করতে পারে না। তাহলে আজকে যে কথাগুলো বলতেছি, এগুলো লাইভ আপনাদের জন্য, এগুলো এক্সাম্পল আপনাদের জন্য, এগুলো জীবন থেকে নেওয়া, এগুলো কোনো আরব্য ইতিহাস কিন্তু কিংবা ইতিহাসের পাতা থেকে নেওয়া কোনো কোনো কথা কিন্তু আপনাদেরকে আমি শোনাচ্ছি না। তাহলে আর কি সুযোগ সুবিধা আছে রিয়েকশনে? দেশ বিদেশ ভ্রমণ করতে পারবেন। আমি বাংলাদেশে আসার পরে পরের দিনে আমি বিবারিয়াতে প্রোগ্রামে যাই, এর একদিন পরে বারোয়ারহাট অফিসে যাই, এর একদিন পরে অর্থাৎ গত পরশুদিন আমি চট্টগ্রাম অফিসে প্রোগ্রাম করে আসি। তাহলে এই যে 3টা অফিস ভিজিট করছি, এছাড়া কুমিল্লা অফিস, ঢাকা অফিস, কক্সবাজার, বিভিন্ন প্রোগ্রামগুলো ভিজিট করেছি, বিভিন্ন অফিসগুলো ভিজিট করেছি।
এভাবে দেশ বিদেশ ভিজিট করার সুযোগ আছে। পিএসআইপি পয়েন্টের মাধ্যমে আমরা পরিবহন করতে পারি। আল্লাহ যদি কবুল করে, হয়তো এই বছর থেকে আমারও শুরু হতে পারে। আপনাদের দোয়া আছে, আপনারা দোয়া করবেন তো না? তাহলে আর কি সুযোগ আছে দেখেন, পরিবার ও পরবর্তী প্রজন্মের, পরিবার ও পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর ও নিরাপদ জীবন নিশ্চিত করতে, মানে লেগেসি বিজনেস। ভাই, অপরচুনিটির কোনো শেষ নাই এখানে। বলতে গেলে হয়তো রাত হয়ে যাবে, অতগুলো বলার দরকার নাই, কারণ আপনারা বুদ্ধিমান, বিচক্ষণ, এনাফ। এখন বলেন, এই যে সুযোগ সুবিধাগুলো আছে ডিএকশনে, নিবেন নাকি নিবেন না, সিদ্ধান্তটা আপনি নিবেন। এই অপরচুনিটি গুলোকে কাজে লাগাবেন নাকি লাগাবেন না, সিদ্ধান্তটা আপনি নিবেন। আজকের মিটিং এর যে আলোচনা, যে ইম্পর্টেন্স অফ টিম এন্ড ডিসিশন মার্কেটিং প্ল্যান, এটা হচ্ছে একমাত্র তাদের জন্য যারা এটাকে ক্যারিয়ার হিসেবে নিচ্ছেন, যারা ডিসিশন থেকে ইনকাম চাচ্ছেন, আপনাদের জন্য। তাহলে এখানে যারা কনজিউমার আছেন, যারা ডিসিশন শুধু প্রোডাক্ট ভালো প্রোডাক্ট ব্যবহার করবেন, আপনার বিজনেস, তাদের জন্য কিন্তু আলোচনা না। যিনি কাস্টমার তার জন্য কোনো কোনো নিয়ম নীতি নেই, বাট যিনি বিজনেস ব্যবসায়ী, তার জন্য নিয়ম নীতি আছে। তাকে দোকান খোলা রাখতে হয়, তাকে সবকিছু করতে হয়। তাহলে আজকে যারা ব্যবসায়ী, এখান থেকে যারা নিজের ক্যারিয়ার চুজ করতেছেন, যারা ডিরেকশনকে নিজের ক্যারিয়ার হিসেবে নিচ্ছেন, আপনাদের জন্য মূলত এই আলোচনা। এখন এই যে 12টি সুযোগ সুবিধা আপনি দেখলেন, সুযোগ সুবিধা আছে সবগুলা, আরো আছে। এত বাকি এতগুলো বলে শেষ করতে পারবো না, এমন সুযোগ সুবিধা আছে। প্রশ্ন হচ্ছে ভাই, আপনি নিবেন কিনা? যদি আপনি নেন, তাহলে আপনার জন্য আগামী প্ল্যানটা কি, এবার আসুন। আমরা ডিএকশনে বর্তমানে 17 মিলিয়ন প্লাস রেজিস্টার কনজিউমার আছেন, রেজিস্টার কনজিউমার বিশ্বের 200+ কান্ট্রি থেকে। এখন আসুন, ডিএকশনে 17 মিলিয়ন লোক আছে, সবাই তো ব্যবসা করবে না। কারা ব্যবসা করবে আর কারা ব্যবসা করবে না, ডিএকশন কোম্পানি তাদের জন্য একটি চমৎকার প্ল্যানিং দিয়েছেন, একটি চমৎকার সুযোগ তৈরি করে দিয়েছেন, সিস্টেম তৈরি করে দিয়েছেন। কারণ ডিএকশন কোম্পানি মালয়েশিয়া প্রতিষ্ঠিত, কর্পোরেট বিউটিফুল হেড অফিস কোথায়? মালয়েশিয়াতে, আলোর সেতারে, বুঝেন। কিন্তু আমি ইউরোপ থেকে বিজনেস করি, আমি গালফ থেকে বিজনেস করি, আমি এশিয়ান কান্ট্রি বাংলাদেশ থেকে বিজনেস করি, তাহলে কোম্পানি কিভাবে বুঝবে যে আপনি ব্যবসায়ী নাকি আপনি কাস্টমার? এই জন্য একটি নিয়ম করে দিচ্ছে। নিয়মটা হচ্ছে, মাসের 1 থেকে 30 তারিখের ভিতরে, পুরো মাসের ভিতরে আপনার আইডিতে, এই যে যেখানে থেকে আসেন, বাংলাদেশ থেকে 1300, কানাডা থেকে 30, আমেরিকা থেকে 30, ফিলিপিন থেকে 1000, ইন্ডিয়া থেকে 1000, পাকিস্তান থেকে 100, বাংলাদেশ থেকে 1300, গালফ থেকে 100, ইউরোপ থেকেও 100। অর্থাৎ এই যে পয়েন্ট গুলো দেখেন, সিঙ্গাপুর থেকে 50, এই পয়েন্ট গুলো আলটিমেটলি সবগুলো সেম। বাংলাদেশের 1300 পয়েন্ট, ওই সবগুলো মিলে সেম, যেরকম টাকার কিউরেন্সি। সৌদি আরবের 1 রিয়েলে বাংলাদেশের 32 টাকা হয়। এখন আপনি যদি বাংলাদেশে খরচ করতে চান, 32 টাকা পাবেন, আর সৌদি আরবে খরচ করলে আপনি 1 রিয়েল পাবেন। দুবাই তো সেম, সিঙ্গাপুরও সেম। এখন ডিপেন্ড করবে আপনি কোন দেশে টাকাটা খরচ করতে চান, সেম। আপনি কোন দেশে বিক্রি করতে চান, আপনি ওই দেশে ওই সমপরিমাণ বিক্রি করবেন। তাহলে আপনি যেখানে জয়েন করেন না কেন, আপনার কান্ট্রিতে আপনার জায়গায় সমপরিমাণ পয়েন্ট চলে আসবে। আশা করি এটা বুঝতেছেন, এটা সহজ, এটা নিয়ে জটিলতা বা না বুঝার কিন্তু কোনো কিছু নাই। আপনি কোন দেশে আছেন, ওই দেশে কিন্তু পিপিটা আছে, ওই দেশ থেকে সবাই পেমেন্ট করবেন, আপনি বোনাস কোয়ালিফাই। মানে আপনি যে একজন ব্যবসায়ী, এটা প্রমাণ করার প্রথম শর্ত হচ্ছে আপনার আইডিতে বোনাস কোয়ালিফাই থাকা। তাহলে বলেন, আপনি কি ব্যবসায়ী? আজকের মিটিং এ যারা আছেন, কমেন্ট করেন, আপনি কি ব্যবসায়ী? মতামত থেকে আপনারা মিটিং এ থাকেন, মিটিং থেকে সরে যান না। আপনি কি নিজেকে ব্যবসায়ী হিসেবে প্রমাণ করেন? যদি আপনি নিজেকে ব্যবসায়ী প্রমাণ করেন, তাহলে আপনার যে আইডি আপনি দিতে পেয়েছেন, এই আইডিতে বাংলাদেশে যদি থাকেন, ন্যূনতম 1300 পয়েন্ট আপনার থাকতে হবে। এটাই আপনার কথা এবং কাজের প্রমাণ। আপনি ফিবি করবেন না, আপনার এতে পয়েন্ট থাকবে না, আপনি আপনি ব্যবসা দাবি করবেন, ভাই হোয়াট ইজ দিস? আপনি চাকরি করবেন, মাসের আপনি স্যালারি আশা করবেন, কিন্তু আপনি কাজ হাজিরা দিবেন না, আপনি আপনি অফিসে যাবেন না, অফিসের কাজ আপনি করবেন না, আপনি স্যালারি কিভাবে হবে? আপনি নিজেকে নিজেকে চাকরিজীবী হিসেবে দাবি কিভাবে করবেন? আপনার মালিক থেকে আপনি বেতন কিভাবে আশা করবেন? সো ডিএক্সএল যারা ব্যবসায়ী, যারা ব্যবসায়ী হিসেবে নিজেকে দাবি করতে চান, যারা আগামীতে ডায়মন্ড হতে চান, দেশ বিদেশ ঘুরতে চান, স্বপ্নের প্রতিষ্ঠানে যেতে চান, অল্প বয়সে অবসর গ্রহণ করতে চান, আপনি একটা হ্যান্ডসাম ইনকাম করতে চান, আপনাদের জন্য এপিবি বাধ্যতামূলক। এটা আপনাকে করতে হবে, আপনি যে ব্যবসায়ী এটা প্রমাণ, সোজা কথা। তাহলে আসুন, এই ফিবিটা করলে কি লাভ, একটু সহজ করে বলি। আমাদের অনেক লিডাররা দুষ্টমি করে বলে যে যার ফিবি নাই, তার বিবি নাই, তার ক্যারিয়ার নাই। অর্থাৎ ফিবি যার নাই, তার ইনকাম নাই, সোজা কথা, তার ক্যারিয়ার নাই। ফিবিটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। মজার বিষয় হচ্ছে, এই ফিবি কিন্তু আমরা কেউ কিনি না, আমরা কিনি প্রোডাক্ট, কিন্তু ফিবিটা কি? ফ্রি। তাহলে ফ্রি ফিবিতে ক্যারিয়ার, ফ্রি ফিবিতে পজিশন, ফ্রি ফিবিতে ইনকাম, ফ্রি ফিবিতে দেশ বিদেশ ঘুরা। একটা চিন্তা করেন, প্রোডাক্ট আপনি কিনবেন, ফিবিটা ফ্রি পাবেন। প্রোডাক্ট কি আপনি ডিএকশন আসার আগে কি আর কিনেন নাই?
দাঁত কি আপনি কি এর আগে কি ব্রাশ করেন নাই? অবশ্যই করেছেন। সাবান ব্যবহার করেছেন, শ্যাম্পু ব্যবহার করেছেন, লোশন ব্যবহার করছেন, চা কফি পান করছেন ভাই, মার্কেট থেকে এগুলো কিনতেছেন, এখনো কিনেন। তাহলে প্রোডাক্ট কিনছেন সারা জীবন, শুধু পার্থক্য কি ডিএক্সএন 80 কিনতেছেন। এই ডিএক্সএন 80 কেনার মাধ্যমে যে সিস্টেম, এই সিস্টেম আপনাকে আপনার স্বপ্নের জায়গায় কিন্তু নিয়ে যাচ্ছে। তাহলে দেখেন 100 মেনটেন করলে কি হয়। সাইফ আলাউদ্দিনের ডিএক্সএন জার্নি শুরু থেকে কি হয়েছিল একটু ছোট করে দেখাতে চাই আমি আপনাদেরকে। আমি প্রথম মাস থেকে বিজনেসটাকে সিরিয়াসলি নিয়েছি। আমার লিডার যা বলছে আমি লিডারের কথা শুনছি। আমার লিডার কিন্তু আমার বস ছিল না, আমার অর্ডার ছিল না। আমি শুধু বলছি যে বিজনেসের সফল হতে আমাকে কি করতে হবে, আপনি আমাকে সেটা বলেন। লিডারে যা বলছে আমি তা করছি। আসলে আসুন দেখুন আমি প্রথমে কি করছি একটু ছোট করে দেখাতে চাই আমি আপনাদেরকে। দেখেন 2019 সালের জানুয়ারির 2 তারিখে আমি ডিভিশনে জয়েন করছি। ফেব্রুয়ারির 9 তারিখ 2019 আমার বোনাস হচ্ছে 24 দিরহাম 34 পয়সা। এটা হচ্ছে ইউএই দিরহাম। মন দিয়ে খেয়াল করেন, আমি প্রথম মাসে 100 করছি, আমার বোনাস আছে কত? 24 দিরহাম। পরের মাসেও 100 করছি, দেখেন 8 3 2 3 4 5 মাসগুলো দেখেন, তারিখগুলো দেখেন। পরের মাসের 8 তারিখও আমাকে কোম্পানি 44 দিরহাম দিয়ে দিচ্ছে। বুঝেন প্রিয় লিডারগণ, আমি যখন প্রথম মাসে 100 পয়েন্ট করি, 24 দিরহাম যখন বোনাস আমার আসে, এই 24 দিরহামের কথা কাউকে বলার সুযোগ ছিল না। 24 দিরহাম দিয়ে ভালো মানে একটা টুথপেস্ট পাওয়া যায় না তখন। একটা টুথপেস্ট আমি যেটা ব্যবহার করতাম স্যামচুরাইন, 75 গ্রাম, এটার দাম হচ্ছে 28 দিরহাম ছিল। তাহলে আমি একটা ডিরেকশন সিস্টেম আসলাম, মাত্র 24 দিরহাম আমার প্রথম মাসে বোনাস আসছে। এটা নিয়ে আমি খুশি হইতে পারি নাই, এটা নিয়ে আমি কাউকে বলতে পারি নাই যে আমার এই টাকা বোনাস আসছে, বা যাদেরকে বলছিল তারা খুশি ভাবে নেয় নাই। বাট একটা বিষয় আমি ক্লিয়ার ছিলাম, কোম্পানি বলছে 100 পয়েন্ট করলে আইডি অ্যাক্টিভ হবে, বোনাস আসবে। কোম্পানি বলছে 8 তারিখ 9 তারিখে বোনাস চলে আসবে। আমি দেখছি 9 তারিখে আমার বোনাস চলে আসছে, এবং 100 পয়েন্ট করার কারণে আমার বোনাস আসি গেছে। 7 তারিখ 8 তারিখ বোনাস আমার বোনাস আসছে, তারিখও ঠিক আছে। তার মানে হচ্ছে কোম্পানি যে কমিটমেন্ট, কোম্পানি তার কমিটমেন্ট ঠিক রাখছে। এখন দরকার কি আমার কমিটমেন্ট ঠিক রাখা। আমি পরের মাসে 100 পয়েন্ট করি, কষ্ট হলেও করছি। দেখেন এই কষ্ট হলেও করার কারণে কি হয়েছে, আমার বোনাসটা ইনক্রিজ হয়েছে। 24 দিরহামের বোনাস 46.94 পয়সা, অর্থাৎ 45 দিরহামে পৌঁছে গেছে, প্রায় অলমোস্ট ডাবল হয়েছে। দেখতেছেন আপনারা 100 পয়েন্ট। আমি বিষয়টাকে সিরিয়াসলি নিই, বুঝেন, সিরিয়াসলি নিচ্ছি। এবার কি রে, বোনাস তো দিচ্ছে কোম্পানি। আমি যদি 100 পয়েন্ট করলে 24 দিরহাম আসে, তো 100 পয়েন্ট করলে 2400 দিরহাম আসবে। 2400 দিরহাম কত হবে? বাংলা লাখ টাকার কাছাকাছি। তাহলে 24 দিরহাম কত হয় বাংলাদেশি টাকা? 120-130 টাকা। তাহলে 120-130 টাকা যদি আমার আসে, 1,20,30,000 টাকা আমার আসবে যদি আমি সিস্টেম ফলো করি। আমি পরামর্শে বিজনেস একটু সিরিয়াসলি শুরু করি। আমার বন্ধু বান্ধব অনেকে অনেকে নেগেটিভ, অনেকে আসে নাই, যারা আসছে তারা থাকে নাই। 24 দিনের বোনাস দেখে অনেকে সরে গেছে। আমি কিন্তু লিডারকে ফলো করেছি, আমি আমার লিডারকে ছেড়ে কিন্তু যাইনি। দেখেন প্রথম মাস থেকে 2 3 4 5 আমি স্টার জমা পর্যন্ত এখানে আপনাদের সাথে শেয়ার করেছি। তৃতীয় মাসে আমার বোনাস প্রায় 3 গুণ বেশি। দেখেন আমি স্টেটমেন্ট সহ নিয়ে আসছি আপনাদের কাছে। চতুর্থ মাসে গিয়ে আমি ডিএকশন সিস্টেমে ডিএকশন এর প্রথম ধাপ স্টার এজেন্ট কমপ্লিট করি। স্টার এজেন্ট কিভাবে কমপ্লিট করবেন একটু পর আপনারা দেখতে পাবেন। আমি চতুর্থ মাসে গিয়ে ডিএকশন সিস্টেম থেকে স্টার এজেন্ট কমপ্লিট করি। আর যে মাসে স্টার এজেন্ট কমপ্লিট করি, ওই মাসে আমার বোনাস প্রায় 425.52 দিরহাম। এটাকে আপনারা এখন সহজে বুঝেন, 33 দিয়ে গুণ দেন। যাদের হাতে অন্য মোবাইল আছে ক্যালকুলেটর বের করেন, 725-কে 33 দিয়ে গুণ দিলে আপনি হিসাব পেয়ে যাবেন। তাহলে স্টার্জন হয়ে যাওয়ার পরে যদি বোনাস এরকম আসে, আমি দেখলাম প্রথম মাসে বোনাস 24 দিরহাম, আমি মাত্র শুরু করছি। তাহলে আমার এখন সেল মাত্র 100 পয়েন্ট, আমার টিম থেকে হয়তো একজন বা দুজন আইডি কি করছে, এমনই হবে। তাহলে আমি যদি সেল বড় করতে পারি, টিম বড় করতে পারি, বিজনেস বড় করতে পারি, আমার ইনকাম প্রফিট বাড়বে। তাহলে দেখেন আমি প্রথম 4টি মাসের স্টেটমেন্ট আমি আপনাদের শেয়ার করেছি, যেখানে প্রতি মাসে ইনকামটা ডাবল হয়েছে। তাহলে আমি যদি চাকরি করতাম শুধু, আমার চাকরিতে হয়তো স্যালারি বাংলা 70,000 টাকা 80,000 টাকা তো ফিক্স হতো, ঠিক আছে। কিন্তু এটা কি 90,000 টাকা হইতো পর মাসে? এরপরে কি 1 লক্ষ টাকা হইতো? এরপরে কি 1.5 লক্ষ টাকা হবে? হবে না। বাট এখানে আমি একটা বিষয় ক্লিয়ার হয়েছিলাম যে 24 দিরহাম যদি 48 দিরহামের কাছাকাছি যাচ্ছে, 48 থেকে যদি 141 দিরহাম যেতে পারে, 141 থেকে যদি 425 দিরহামে যেতে পারে, তাহলে আমার ইনকাম একদিন 42,000 দিরহাম পৌঁছাতে পারে, একদিন মিলিয়ন টাকা ছাড়িয়ে দিতে পারে। সেই থেকে যে সিরিয়াসলি যাত্রা শুরু, একটি মাসের জন্য আমি 100 পয়েন্ট করা ছাড়ি নাই। একটি মাসের জন্য আমি আমার লিডার থেকে দূরে সরে যাইনি। লিডারকে ফলো করার কারণে আজকে আমাকেও অনেক মানুষের ফলো করে। এটাকে যেন আমি শুক্রিয়া দেবে আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন 425 টাকা 14,000 টাকা, অনেক ভাইরা আমাদের হিসেব দিয়েছেন।
চ্যাট বক্সে দেখেন। তাহলে স্টার নেওয়ার পর যদি 14,000 টাকা বোনাস আসে, ভাই স্টার রবি হলে কমন হবে, ডায়মন্ড হলে তো কথাই নেই। যে কথা সেই কাজ, বিজনেসটাকে প্রফেশনাল আকারে নিয়ে গেছি এবং প্ল্যানিংটার মধ্যে জোর দিয়েছি। তাহলে আমাদের আজকের যে আলোচনার বিষয় মার্কেটিং প্ল্যান, আপনাকে বলছি যে হোয়াট ইজ মার্কেটিং প্ল্যান। মার্কেটিং প্ল্যানটা কি? ডক্টর লেমস ইউজিন 1993 সালে কোম্পানির প্রতিষ্ঠা করছেন। নিশ্চয়ই কোম্পানি প্রতিষ্ঠা করার আগেই তো প্ল্যানিং প্রতিষ্ঠা করছেন না? প্ল্যানিং তো কোম্পানির আগে। এমন তো না যে কোম্পানি আগে তৈরি করছেন, মার্কেটে ছাড়িয়ে দিয়েছেন, পরে প্ল্যানিং দিয়েছেন। অবশ্যই আগে প্ল্যানিং তৈরি করছেন, এরপরে কোম্পানি মার্কেট আসছে। তাহলে আমরা যদি একটু মন দিয়ে খেয়াল করি যে মার্কেটিং প্ল্যানটা কোম্পানি প্রতিষ্ঠা হওয়ার আগে থেকে তৈরি ছিল। ডক্টর লিমস ইউজিন সাইন্টিফিক ক্যালকুলেশনের মাধ্যমে যে মার্কেটিং প্ল্যান তৈরি করে আমাদেরকে দিয়েছেন, এই মার্কেটিং প্ল্যানটা আজকে 32-33 বছর পরও অনেক কিছু দেখাবে, আমরা কিন্তু অনেকে বুঝি না। আমার কথা হলো শুনেন মন দিয়ে, অনেকে আমরা বুঝি না। এই না বুঝার একমাত্র কারণ হচ্ছে আন্তরিকতার অভাব, আর কিছু না। না বুঝার একমাত্র কারণ হচ্ছে কি? আন্তরিকতার অভাব, আর কিছু না। কারণ হচ্ছে ডিএক্সএন হচ্ছে সহজ প্ল্যান। ডিএক্সএন প্ল্যানিং এর নাম হচ্ছে সিম্পলিফাইড এন্ড ইমপ্রুভ মার্কেটিং প্ল্যান। অর্থাৎ সিম্পলিফাইড মানে কি? সিম্পল মানে কি? সহজ। সিম্পলিফাইড সহজতর, ইমপ্রুভ উন্নয়নমুখী মার্কেটিং প্ল্যান, অর্থাৎ সহজে উন্নয়নমুখী ব্যবসায়িক পরিকল্পনা। আপনি নামক ব্যক্তিরই যদি এই সিস্টেমকে কাজে লাগান, এই বিজনেসকে কাজে লাগান, এই প্ল্যানিং কে খেয়াল করেন, তাহলে আপনি সহজেই আপনার জীবনকে উন্নয়নের শিখর আপনি নিয়ে যেতে পারবেন। এতে কোনো সন্দেহ না, যদি আপনি খেয়াল করেন। অনেকে খেয়াল করে না, তাদের হয় না। যারা করে না তাদের হয় না, এটা নিয়ে দোষারোপ কিছু না। সে করে না হবে প্রত্যেক, এমন তো না যে সে করছে করছে কিন্তু হয় না। এমন না সে 10 বছর চাকরি করছে, এমন চাকরি চলে গেছে, এমন না। তাহলে ডিএকশন সিস্টেমে যারা সময় দিচ্ছে, তারা কিন্তু ইমপ্রুভ করতেছে, তারা কিন্তু ক্যারিয়ার বিল্ড আপ করতেছে, তারা কিন্তু স্বপ্ন পর্যন্ত যেতে পারতেছে। আজকে দেখেন প্রবাসী অনেক ভাইরা 10 বছর চাকরি করছেন, এখন বলে চাকরি নেই। আমি আসার কয়েকদিন আগে আমাদের টিমের গ্রুপে শেয়ার করছি, আমার এক প্রাণ প্রিয় বন্ধু 2019 সালে যখন বিজনেস শুরু করেছি, আমি তার সাথে বিজনেস শেয়ার করি। তার কারণে ওই এলাকায় আমার বিজনেস আমি গ্রো করতে পারিনি। আমার কিন্তু বন্ধু, বুঝলেন, আমি যে কাজ করতাম ড্রাইভিং, সেও একই কাজ করতো। এই 2019 সালে, তারপরে করোনার সময় অনেকবার তাদের রুমে যেতাম, খানা খেতাম, গল্প করতাম, লুডো খেলতাম, তাস খেলতাম, সময় পার করতাম ডিউটি ফাঁকে ফাঁকে। সে বন্ধুটা আসে নাই। অবশেষে 2024 সালের এপ্রিল মাসে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলছে, সাইড দিয়ে আমার একটা চাকরি লাগবে। কেন চাকরি কেন লাগবে? বলতেছে আর পারতেছে না। কি হয়েছে? বলছে আমি কাজ করি ড্রাইভিং, এখন আমাকে দিয়ে বলতেছে ঝাড়ু দিবেন লাগে। মানে বুরুজ মারা বুঝেননি আপনার? আরবিতে বুরুজ মারা মানে ঝাড়ু দেওয়া, ঝাড়ু কাজ করতেন। বলে সম্ভব? নিজের ঘরটা তো ঠিক মতো ঝাড়ু দিন আমরা ছেলেরা, আমরা নিজের ঘরটাও ঠিক মতো ঝাড়ু ঝাড়ু দিই না, এখন বলতেছে নাকি আরেকজনের বাড়ি ঝাড়ু দিবেন থেকে। তো আর কি বলে? বলছে গাছে পানি দিতাম, বাগানে আর কি কাজ করতো। আর কি বলে? বলছে গেটে দাঁড়িয়ে থাকার জন্য, দারোয়ানগিরি করবেন, আতুরিরি করার জন্য। তো আপনাকে কখন বলে? বলছে আমি সকালে ডিউটি শেষ করে আসলাম, আসি ঘরে বসছি, নাস্তা করবো, বসে থাকে দেখি রে মানিক আমাকে কাজগুলো বলতেছে, ও করলে কর, না করলে যা, আর ওকে করার জন্য রেডি। মানে হচ্ছে কম বেতনে এই কাজটি করার জন্য আরেকজন রেডি হয়ে বসে আছে। ভাই এবার ভাবেন, কিন্তু ডিরেকশনে আমরা সময়টা দিই নাই। তাহলে আমি বন্ধুকে বললাম, দোস্ত আমার কথা তো দাম দাও নাই, এখন তুমি আমাকে চাকরি খুঁজতেছো, আমি নিজে চাকরি ছাড়িয়ে দিছি, আমি তোমার জন্য চাকরি খুঁজে নিব? চাকরি দরকার আছে? তাহলে 2019 সালে তোমাকে যখন দাওয়াত দিয়েছি, টিটকে যদি না করতে, চাকরিটা ঠিক থাকতো, বিজনেসটা করতে, তাহলে এখন তোমার প্রাথমিক অন্তত অন্তত ভাই 1500 দাঁড়াম তোমার ইনকাম এখন ডিরেকশন থাকতো। তোমার চাকরি চলে গেল শহরে, একটা সিট বাড়ানি, খানাটা দিকে তোমার 1000 টাকা থাকতো, তুমি আরামসে চলে যাবে, আটটা চাকরি তুমি পেতে, একটা মানে একটা ব্যাকআপ থাকতো। তুমি করো না, তুমি পাও নাই। তাহলে আমি আপনাকে বলতে চাই, ডিএকশন আজকে যারা চাকরি করতেছেন ভাই, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ, আপনার জন্য খুবই হিউজ সুযোগ। চাকরি করা অবস্থায় এই বিজনেস গ্রো করা সহজ। চাকরি থাকলে বিভিন্ন জায়গায় যাওয়া যায় ফ্রিতে, চাকরি থাকলে বিভিন্ন মানুষের সাথে মিট করা যায়, চাকরি থাকলে কাজ থাকে, কাজের উচিলাই আলসেমি আসে না, তখন আপনি মানুষের সাথে শেয়ার করতে পারেন, আপনার জন্য বিজনেস সহজ। তাহলে আসুন, আজকে আমাদের যে আলোচনা বিষয় মার্কেটিং প্ল্যান, ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানের নামটা কি? সিম্প, SIMP, সিম্পলিফাইড এন্ড ইমপ্রুভ মার্কেটিং প্ল্যান, সহজ এবং উন্নয়নমুখী ব্যবসায়িক পরিকল্পনা। বুঝেন, এই ধরনের প্ল্যানিং আপনি পৃথিবীর অন্য কোনো ডিরেকশনে কিন্তু পাবেন না। এবং প্ল্যানিং ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ মার্কেটিং। আপনি যদি নিজেকে একজন ব্যবসায়ী দাবি করতে চান, তাহলে আপনাকে অবশ্যই প্ল্যানিং দিতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। কথায় আছে যে বিজনেস মাস্ট বি ডকুমেন্ট। আপনি বিজনেস করবেন আর আপনি ডকুমেন্ট লিখ করবেন না, লিখবেন না, আপনি প্ল্যানিং করবেন না, আপনি ব্যবসায়ী না।
আপনি নিজেকে ব্যবসায়ী হিসেবে দাবি করতে চান, তবে অবশ্যই আপনার খাতা, আপনার কাগজ কলম, আপনার প্ল্যানিং লাগবে। এছাড়া কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন না। তাহলে আসুন, মার্কেটিং প্ল্যানে যাওয়ার আগে ডিএক্সএল সিস্টেমে তিনটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে পি, একটি হচ্ছে ডি। তিনটে পি এন্ড তিনটে ডি। তিনটে পি মানে হচ্ছে প্রোফাইল, প্রোডাক্ট নলেজ এন্ড প্ল্যানিং। আপনি যে কোম্পানিতে বিজনেস করবেন, ওই কোম্পানির প্রোফাইল আপনাকে জানতে হবে, কোম্পানির ব্যাকগ্রাউন্ড আপনাকে জানতে হবে, কোম্পানির ইতিহাস আপনাকে জানতে হবে, কি কি আছে, কোথায় আছে, কিভাবে আছে, কত মানুষ আছে, এগুলো আপনাকে জানতে হবে। পাশাপাশি আপনি বিজনেস করবেন, প্রোডাক্ট ছাড়া বিজনেস হয় না। ডিএক্সএল ইজ রিয়েল ডিরেক্ট সেলিং কোম্পানি, ডিএক্সএল ইজ রিয়েল প্ল্যাটফর্ম। সুতরাং রিয়েল যারা, তারা প্রোডাক্টের বিজনেস করে, তারা কোনো মানি গেমিং করে না, টাকা দিয়ে টাকা ধরে না, তার রিয়েল বিজনেস লেনদেন করবে পণ্যের। তাহলে ডিএক্সএল আমাদেরকে প্রোডাক্ট দিচ্ছে, সুপিরিয়র প্রোডাক্ট, আইএসও সম্পর্ক প্রোডাক্ট। এই প্রোডাক্ট সম্পর্কে আপনার জানতে হবে ভাই, ইটস ভেরি ইম্পর্টেন্ট। মাশরুম খেলে কি লাভ, এটা আপনাকে জানতে হবে। এ জানলে তো আপনি অসংখ্য মানুষকে আপনি মেসেজ দিতে পারবেন, শেয়ার করতে পারবেন। পাশাপাশি প্ল্যানিং। আমাদের প্রোফাইল, প্রোডাক্ট এবং প্ল্যানিং, এই তিনটি পার্টের মধ্যে আজকে আমরা প্ল্যানিং নিয়ে ছোট করে আলোচনা করব। কারণ হচ্ছে আমাদের এরপরে টিমেরও গুরুত্ব একটা আছে, এটা নিয়ে আলোচনা করতে হবে। তাহলে এই তিনটে ফি, যারা ডিএক্সএল থেকে সফল হতে চান, তিনটে ফি আপনার বাধ্যতামূলক। পাশাপাশি তিনটা ডি। তিনটা ডি হচ্ছে ডেইলি ডু ডিএক্সএল। আপনি যদি স্টুডেন্ট হন, আপনাকে প্রতিদিন পড়তে হবে। আপনি যদি চাকরিজীবী হন, আপনাকে আপনার চাকরিতে প্রতিদিন যেতে হবে। উইকেন্ড বাদে আপনাকে চাকরিতে যেতে হবে, আপনি বন্ধ করতে পারবেন না। তো চাকরি যেভাবে ডেলি করেন, ডিএক্সএল ডেলি করতে হবে। এমন না আজকে করলেন একবারে উড়োধরা 3 ঘন্টা করে ফেলছেন, আপনার 3 দিন আর খবর নাই, তাহলে আপনি কখনো এখানে কামিয়ে দিতে পারবেন না। একদিন চাকরিতে আপনি 8 ঘন্টা জায়গা আপনি 24 ঘন্টা সময় দিলেন, আর 3 দিন আপনি গেলেন আর বললেন যে লিডার, যে স্যার আমি তো 3 দিনের কাছে একদিনে করে ফেলছি, আগামী দিন আমাকে ছুটি দেন। এটা কি গ্রহণযোগ্য? এটা কখনো গ্রহণযোগ্য না, এটা কখনো হবে না, হয় না। সুতরাং রুলস রুল, সিস্টেম সিস্টেম। তো ডিএক্সএল থাকতে যদি আপনি সফল হতে চান, আপনাকে ভাই অবশ্যই অবশ্যই আপনাকে ডেইলি ডু ডিএক্সএল করতে হবে, ডেইলি ডিএক্সএল কাজ করতে হবে, প্রোডাক্ট ব্যবহার করতে হবে, শেয়ার করতে হবে, জুমরিকে আসতে হবে, শিখতে হবে, জানতে হবে, এর কোনো বিকল্প কিন্তু নাই। তাহলে আসুন, আমাদের আজকে যে আলোচনার বিষয় প্ল্যানিং। প্ল্যানিং, প্ল্যানিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ বিজনেস এন্ড লাইফ। পরিকল্পনা যদি না থাকে, আপনি জীবনে কিংবা আপনি ব্যবসায়ীতে আপনি কোথাও সফলতা আসবে না। তাহলে আমাদের যে প্ল্যানিং, এই প্ল্যানিংটা নিয়ে আমরা আজকে জানবো। এর আগে একটু আমরা জেনে নেব সিস্টেমটা কি। বুঝেন, আমরা যারা ডিরেকশন আছি, এই ডিরেকশনের সিস্টেমটা কি, ডিরেকশনের কোম্পানির কাজ কি, এখানে আমার কাজ কি, এগুলো যদি আমরা না জানি, তাহলে ভাই আমরা কিন্তু বিজনেস করতে পারবো না। তাহলে আসুন, আমরা যারা ডিরেকশন সিস্টেম আছি, ডিরেকশন কোম্পানির কাজটা কি? কোম্পানির কাজ হচ্ছে বিভিন্ন দেশে অফিসিয়ালি পারমিশন নেওয়া সরকার থেকে, বিভিন্ন দেশে ফার্ম ফ্যাক্টরি তৈরি করা, বিভিন্ন দেশে প্রোডাক্ট ইম্পোর্ট এক্সপোর্ট করা, বিভিন্ন দেশে অফিসগুলোকে উন্মুক্ত করে দেওয়া, আমাদের হাতের কাছে সহজে প্রোডাক্ট পৌঁছে দেওয়া, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে ফার্ম অ্যান্ড ফ্যাক্টরি তৈরি করা। আর আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে প্রোডাক্ট ইউজ করা, শেয়ার করা। তাহলে বলেন, পরিশ্রম কাদের বেশি? আজকে মিটিং এ যারা আছেন, এখন কতজন আছেন? 262 জন পার্টিসিপেন্ট আমরা আছি। বলেন তো, পরিশ্রম কাদের বেশি? কোম্পানির কাজ বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে ফার্ম ফ্যাক্টরি তৈরি করা, প্রোডাক্ট ইম্পোর্ট এক্সপোর্ট করা, নতুন নতুন অফিস উন্মুক্ত করে দেওয়া, বিভিন্ন দেশের গভর্নমেন্টের সাথে এগ্রিমেন্ট করা, এই সব যাবতীয় কাজ কোম্পানির। আর আমার কাজ হচ্ছে প্রোডাক্ট ইউজ করা আর মানুষের সাথে শেয়ার করা। এখন বলেন, কাজ কার বেশি? জি, আমাদের অনেক ভাইরা, অনেক আপুরা আজকে কমেন্ট করতেছেন। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। কোম্পানির কাজ বেশি, ইয়েস, আসলে কোম্পানির কাজ বেশি। এখন আসেন, কাজটা কোম্পানির বেশি, কিন্তু প্রফিটটা কার বেশি দেখবেন না? পার্সেন্টেজটা কার বেশি দেখেন, পার্সেন্টেজ কার বেশি? কোম্পানির পরিশ্রম বেশি, মেহনত বেশি, কিন্তু কোম্পানি শতকরা 100 টাকা লাভের মধ্যে 29 টাকা নিচ্ছে কোম্পানি স্টক পয়েন্ট, আর 71% দিচ্ছে আপনাকে আমাকে। আমরা যারা এই যে বিজনেসে আসি, আমাদেরকে 71% দিচ্ছে। ভাই, তাহলে বলুন তো, লাভ কাদের বেশি? কাজ কাদের বেশি আর লাভ কাদের বেশি? বুঝেন, মন থেকে যদি আজকে মিটিং করেন, মন থেকে আপনার কথাগুলো বুঝেন, আজকের এই মিটিংটাই যথেষ্ট আপনার আগামী দিনের সফলতার জন্য। তাহলে পরিশ্রম বেশি কোম্পানির, কিন্তু প্রফিটের অংশ বেশি হচ্ছে আমাদের। এই যে 71 29 দেখেন, এটা হচ্ছে লাভের অংশ থেকে। আমাদের যে এসবি আছে, এসবি হচ্ছে প্রফিট। এই এসবির 71% হচ্ছে আমাদেরকে বিলে দিচ্ছে, 29% হচ্ছে কোম্পানি আর স্টক পয়েন্টের। তাহলে এই যে 71%, অর্থাৎ পরিশ্রম আমাদের কম, কিন্তু লাভের অংশটা আমাদের বেশি।
এখন আসুন, এই যে 71% আমাদেরকে কোম্পানি প্রফিট দিচ্ছে, এই 71%টা শুরু হয় 6 থেকে এবং শেষ হয় 71-এ। এই 6 থেকে 71-এ যে যাবেন, এই যাওয়ার রাস্তার নাম হচ্ছে মার্কেটিং প্ল্যান। আপনি কি বুঝতেছেন? হ্যালো, গুড মর্নিং ডিকশন, আছেন? এই যে 71 টাকা কোম্পানি আপনাকে আমাকে দিচ্ছে, এই 71 টাকা পর্যন্ত যাওয়ার যে রাস্তা, যে রোড ম্যাপ, যে 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 চ্যাট, যে নকশা কোম্পানি আমাদেরকে দিচ্ছে, এটাকে বলে মার্কেটিং প্ল্যান। তাহলে আমরা একটা বিষয় ক্লিয়ার হলাম, কোম্পানির প্রফিট, যে প্রফিট করবে, প্রফিটের 71 টাকা আমাদের, অথচ পরিশ্রম কোম্পানির বেশি। তাহলে লাভের মাত্রাটা আমাদের বেশি। প্রিয় ভাইয়েরা, তাহলে কোম্পানির লাভের মাত্রা 3/1 ভাগের তো কম, আর আমাদের 3/2 ভাগের তো বেশি। পরিশ্রম আমাদের কম, কিন্তু মেহনত আমাদের কিন্তু বেশি। তাহলে এই যে বেশিটা আমরা কিভাবে নিব, আসলে আমরা জেনে আসি। এই যে 6 থেকে 71% আপনি যাবেন, এই 71% যাওয়ার রাস্তাটা হচ্ছে প্রথমত হচ্ছে পিবি। বুঝেন? 6% পড়া যাবেন, যদি 1300 পয়েন্ট আপনার না থাকে 6% আপনি যেতে পারবেন না। তাহলে 1300 পয়েন্ট হইলে তো 6%, তাহলে আগে কি পিবি। তো পিবিটাকে একটু দেখে আসি। পিবি মানে হচ্ছে পয়েন্ট ভ্যালু। বুঝেন? এই পিবি আপনাকে টাকা দিয়ে কিনতে হবে না। আপনি আপনার প্রয়োজনীয় টুথপেস্ট কিনবেন, নাসির ভাই কি করেন না প্লিজ। আপনি আপনার আপনি আপনার প্রয়োজনীয় টুথপেস্ট কিনবেন, আপনি আপনার প্রয়োজনীয় সাবান কিনবেন, আপনি আপনার প্রয়োজনীয় শ্যাম্পু কিনবেন, আপনি পিবির ফ্রি পাবেন। এই পিবির হচ্ছে কমিশন, এই পিবির হচ্ছে পজিশন, এই পিবির হচ্ছে প্রমোশন, এই পিবির হচ্ছে পরিচিতি, এই পিবি আপনার ক্যারিয়ার, এই পিবি হচ্ছে ডিএকশন থেকে সার্টিফিকেট, সফলতার সিঁড়ি। সোজা কথা। তাহলে আজকে যে আমি সাইবার দিনের কথা বলি, বর্তমানে আমি ইএসএসডি পজিশন আছি। ইএসএসডি কিভাবে আসে আপনারা জানেন? 1300 পয়েন্ট আইডি আমার আইডি থাকলে আমি 6%, 58,500 পয়েন্ট বাংলাদেশে থাকলে আমি স্টার এজেন্ট, মানে 25%। আমার টিমে 6 জন ব্যক্তি, খেয়াল করেন, স্টার এজেন্ট 25%, স্টার এজেন্ট হওয়ার জন্য মিনিমাম বাংলাদেশি টাকায় 3 লক্ষ টাকার প্রোডাক্ট সেল হইতে হয়। এটা একা না, টিম ভিত্তিক। তাহলে বুঝেন, আমার টিমে 3 লক্ষ টাকা সেল হলে আমি স্টার এজেন্ট। এভাবে আমার টিমে 6টা লিঙ্কে যদি 18 লক্ষ টাকা সেল হয়, আমি স্টার ডায়মন্ড। তাহলে আমার টিমে বর্তমানে 3 লাইনে 3টা ডায়মন্ড আছে। তাহলে নিশ্চয়ই ওদের টিমে 18 লক্ষ করে 3,000 কত 54 লক্ষ টাকা সেল হয়েছে। এই 54 লক্ষ টাকা সেল করেই আমি ইএসএসডি পজিশন আসছি, এবং প্ল্যানিং করে সেল সেল করছি। যদি প্ল্যানিং না করতাম, 54 লক্ষ না 54 মিলিয়ন টাকা খরচ হলে পিপিও আমি এ পর্যন্ত আসতে পারতাম না। তাহলে আসুন, এই পিবি মানে হচ্ছে কি, আপনার সাফল্যের সিঁড়ি বা আপনার সাফল্যের মানদণ্ড। পিবি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আসুন, এই পিবিটা কিভাবে আসবে আমরা একটু জেনে নিই। পিবিটা আসবে হচ্ছে দুই ভাবে। একটা হচ্ছে আপনি যখন নিজের আইডিতে আপনি পার্সোনাল কেনাকাটা করবেন আপনার আইডিতে, তখন আপনি যে কেনাকাটা করবেন ওই কেনাকাটার পিবিটা আপনার আইডিতে জয়েন হবে, পার্সোনাল পয়েন্ট ভ্যালু। দ্বিতীয় হচ্ছে অপশন হচ্ছে আপনার গ্রুপ পয়েন্ট ভ্যালু, অর্থাৎ আপনি যাদের সাথে ভিজিটে শেয়ার করেছেন, কেউ ইউরোপ, কেউ আমেরিকা, কেউ গালফে, কেউ সিঙ্গাপুরে, কেউ মালয়েশিয়াতে, ওই ব্যক্তিগুলো থেকে টাকা নেওয়া দেওয়ার কোনো সুযোগ নাই। ডিএক্সএন এর আরেকটা সৌন্দর্য এটা আমার কাছে ভালো লাগে, যে কোনো ব্যক্তিকে আপনি টাকা দিবেনও না, আপনি নিবেনও না। তাহলে আপনি যে এই সিস্টেমের পিভিডে পাবেন, যদি শেয়ার করার মাধ্যমে যখন আপনার টিমে কোনো ব্যক্তি জয়েন করবে, সে যখন তার প্রয়োজন প্রোডাক্ট প্রয়োগ করবে, ওই প্রোডাক্টের ফুল পয়েন্ট, 1 পয়েন্ট কমও দিবে না, বেশি দিবে না। উনি যত পরিমাণ প্রোডাক্ট নিবে, পুরো পয়েন্ট উনি তো পাবে, সাথে এই পয়েন্টটা আপনিও পাবেন। তাহলে আমি আমার জন্য কেনাকাটা করলাম, আমি পয়েন্ট পেলাম। আমি আমার টিমে মানুষ, আমার টিমে কোনো ব্যক্তি সে তার জন্য কেনাকাটা করছে, ওই পয়েন্টটা আমি পেলাম। তাহলে পিভিডে কিভাবে আসবে নিচে আপনি বুঝতেছেন। এখন বলেন, যদি একা কেনাকাটা করেন, তাহলে আপনি মাসে কত কিনবেন? 1300 বা 2600 খরচ। একদম বেশি থেকে বেশি গেলে 3900। এর বেশি তো কেনার দরকার নেই, 1 মাসে লাগে না বেশি। কিন্তু যদি আপনি আপনার টিম ভিত্তিক কাজ করেন, আপনি শেয়ার করেন, মানুষের মধ্যে জানান দেন, তাহলে আপনার টিমে যারা আসবে, 10 জন ব্যক্তি যদি 1300 করে 10,000 13,000 পয়েন্ট যাবে। বুঝেন? 10 জন ব্যক্তি যদি 1300 করে তাহলে 13,000 পয়েন্ট হয়ে যাবে আপনার সিস্টেমে। তাহলে আমরা এই দুইভাবে পিবি পাই। একভাবে হচ্ছে নিজের আইডিতে কেনাকাটা করা, অন্যটা হচ্ছে আমাদের টিম ভিত্তিক কাজ করে সেল বৃদ্ধি করা। এই দুইভাবে আমাদের পয়েন্ট বৃদ্ধি বা আমাদের পিবি বাড়বে। এখন আসুন, পিবি আসবে, এই পিবিটার পাওয়ারটাকে একটু দেখি। ধরুন আপনি একা গালপের 100 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করছেন, আপনার এখন হবে 100 পয়েন্ট। দেখেন, যখন আপনার টিমে 10 জন ব্যক্তি যখন আপনার টিমে 10 জন ব্যক্তি 100 পয়েন্ট করে করবে, তখন আপনার সিস্টেমে সেল হয়ে যাবে 1,000 পিবি।
এটা হচ্ছে বাংলাদেশ সমান 13,000 সেম। এবং আপনার টিমে যদি 100 জন ব্যক্তি অ্যাক্টিভ থাকে, 100 জন ব্যক্তি যদি তাদের নিজেদের প্রয়োজনীয় কেনাকাটা করে 100 মন করে 10,000 পিবি ভলিউম সেল হবে। 10,000 পিবি মানে কত? বাংলাদেশি প্রায় 1,30,000 পিবি মনে হয় এরকম। তাহলে আপনার টিম যখন বাড়বে, এই যে টিমের আলোচনা চলে আসতেছে মার্কেট প্ল্যানের ভিতরে, আপনার টিম যখন বাড়বে আপনার পিবিটা বাড়বে। এটা হচ্ছে পাওয়ার অফ পিবির ভলিউম, পাওয়ার অফ পিবি। পিবি যত বাড়বে আপনার পজিশন বাড়বে। এই 6 থেকে 71% যাওয়ার সিঁড়ি হচ্ছে পিবি। আপনারা বুঝতেছেন? এই 6 থেকে 71% যাওয়ার যে মাধ্যম, স্টিয়ার, এটা হচ্ছে আমাদের পিবি। এখন আসুন এই এই পিবিতে আমরা কিভাবে আমাদের প্রমোশন গুলো ইনক্রিজ হবে আমরা একটু দেখবো। দেখেন, বাংলাদেশ থেকে কেউ যদি 1300 পয়েন্টের আইডি অ্যাক্টিভ করেন, 1300 পয়েন্টের প্রোডাক্ট নিয়ে আইডি অ্যাক্টিভ করেন, ওই ব্যক্তিটি 6% পজিশন। নতুন যারা আছেন একটু খেয়াল করেন, পুরাতনরা কিন্তু জানেন, আপনি একটু কান খাড়া করেন। 6 থেকে 71% আপনি যাবেন, শুরুটা কিন্তু এই 6% কিভাবে শুরু করবেন। আপনি যখন আপনার ঘরের জন্য, নিজের জন্য প্রয়োজনীয় কেনাকাটা করবেন, 1300 পয়েন্টের প্রোডাক্ট যদি নিবেন, 1300 পয়েন্টের প্রোডাক্ট কি? ডিএক্সএল এর প্রতিটা প্রোডাক্টে পয়েন্ট আছে, টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, হেয়ার অয়েল থেকে শুরু করে প্রতিটা প্রোডাক্টে পয়েন্ট আছে। তাহলে আপনি আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট গুলো কিনবেন। পলাশ ধর, আমাদের সম্মানিত হোস্ট যারা আছে, আমি যাদের নাম মেনশন করবো ওদেরকে রিমুভ করে দিবেন প্লিজ, ডিস্টার্ব হচ্ছে, স্ক্রিন আমার চোখে পড়তেছে এই জন্য। পলাশ ধর আপনাকে রিমুভ করে দেন। 1300 পয়েন্টের যখন আপনি প্রোডাক্ট পারচেজ করবেন, আপনার পজিশন থাকবে 6 পয়েন্ট, আপনার আইডিতে 1300 পয়েন্ট জমা হবে, আপনি 6% যাবেন। এইভাবে যখন 3900 পয়েন্ট আপনার আইডিতে জমা হবে, তখন আপনার পজিশন 9%। ভাইরা খেয়াল করেন, 1300 পয়েন্টে যখন আপনি প্রোডাক্ট নিছেন আপনি 6%, 3900 পয়েন্ট আপনার আইডিতে হবে আপনি 9%। এখন এই 3900 পয়েন্ট আপনি একাও করতে পারেন অথবা আপনি টিম ভিত্তিক করতে পারেন। কোম্পানি বলো নাই যে আপনি একাই করতে হবে, কোনো বাধ্যবাধকতা আপনাকে দেয় নাই। কোম্পানি বলছে আপনি 1300 পয়েন্ট করবেন, বাট উপরের দিকে যাওয়ার জন্য যত পিবি, যত বেশি পিবি হবে, ওই পিবি গুলো আপনি টিম ভিত্তিক করলে আপনার সহজ হবে। তাহলে দেখুন, 1300 পয়েন্টে আপনার 6 পয়েন্ট হলেও, 6% হলেও 1300 পয়েন্টে, এই যে এই 1300 পয়েন্ট আপনার অ্যাকাউন্ট থেকে ব্যানিশ হয়ে যাবে না, জিরো হয়ে যাবে না, নীল হয়ে যাবে না। আপনি 1300 পয়েন্টের সাথে যদি আরো 2600 পয়েন্ট যোগ করেন, আরো 2600 পয়েন্ট সেল হয়, তাহলে টোটাল 3900 হবে। এই 3900 হইলে আপনি 9%। তাহলে দেখুন 1300 কিন্তু চলে যায় নাই, তার মানে আমি কিন্তু ডিমোশন হয় নাই। 1300 সাথে আরো 200 যোগ হয়েছে, 39 হয়েছে, আমি তখন 9% পৌঁছে গেছি। এভাবে 1000, 13,000 পিবি, গালফের 1000 পিবি হলে আপনি 12%। এই যে 39 পিবি দেখতেছেন, এই 39 পিবির সাথে আরো সমপরিমাণ পিবি যোগ হইয়ে মোট 13,000 হইলেই তখন আপনি 12%। গালফের 300 পিবিতে 9%, 1000 পিবিতে 12%। তাহলে মাঝখানে কত ব্যবধান? 700 পয়েন্ট। ওই 300 সাথে 700 যোগ হইলেই হয়েছে। বিষয়টা বুঝতেছেন? এগুলো কিন্তু জিরো হয়ে যাবে না। তো 13,000-এর সাথে যখন আরো 13,000 যোগ হবে তখন কত হবে? 26,000। 26,000 হলে কত? 15% পজিশন। দেখেন, আপনার সেল যখন বাড়বে পিবি বাড়বে, পিবি বাড়লে আপনার পজিশন বাড়বে। তাহলে কিভাবে পজিশন থেকে একটা মানুষ যায় 26,000 পিবির, যখন আপনার আইডিতে কেনাকাটা হবে বা সেল হবে তখন আপনার পজিশন 15%। এভাবে 42,250 পিবি হইলে আপনার পজিশন 18%। ওই যে 6 থেকে 71% যাচ্ছেন, দেখেন পজিশন গুলো কিভাবে যাচ্ছে, প্রতিটা ধাপে ধাপে 3% করে বাড়তেছে। স্টার হওয়ার পর থেকে 2% করে বাড়বে। তো দেখুন 42,250 পিবি হইলে আপনি 18%, এবং 18,500 পিবি হইলে আপনি 25%। তাহলে আমরা 6 থেকে 25% পর্যন্ত এসে গেলাম, যে কত পিবি সেল হলে, আমি একজন ব্যবসায়ী, আমি ব্যবসা করতে আসছি, কত পিবি সেল হলে আমি 25% যেতে পারবো। প্রথম ধাপ এটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। আর এটাকে বলে স্টার এজেন্ট। কোনো ব্যক্তির আইডিতে, তার আইডিতে সে একা করুক বা টিম ভিত্তিক করুক, যদি কোনো ব্যক্তির আইডিতে 58,500 পয়েন্টের প্রোডাক্ট সেল হয়, তখন ওই ব্যক্তিটি 25% পজিশন বা এটাকে বলা হয় স্টার এজেন্ট। এর হচ্ছে ডিএক্সএন কোম্পানির প্রথম ধাপ। এখন এই 58,500 পয়েন্ট আপনি কিন্তু একা করলেও করেন, আবার কোম্পানি আপনার জন্য সুযোগ রাখছে যে আপনি শেয়ার করার মাধ্যমে, টিম করার মাধ্যমে আপনি করেন। এই যে দেখুন এখানে একটা নেটওয়ার্ক আমি এখানে দেখিয়েছি, যে একজন ব্যক্তি গ্রে কালার সে এখানে আছে, দেখেন একজন ব্যক্তি সে তার থেকে বিজনেস শুরু করছে চতুর্দিকে। তাহলে আপনি মনে করেন যে আপনি যদি চতুর্দিকে একটু শেয়ার করেন, এই শেয়ারের মাধ্যমে আপনার বিজনেস ছড়িয়ে পড়বে। যখন ওই ব্যক্তিটি তার নিজের প্রয়োজনে কেনাকাটা করবে, তখন এই কেনাকাটার পয়েন্ট আপনার কাছে চলে আসবে, সেও পাবে আপনিও পাবেন। তাহলে আপনার পয়েন্ট বাড়তেছে। আপনি একা করলে করতে 1300, সাথে আরেকজন হলে 2600, 3জন ব্যক্তি আপনার আইডিতে যদি অ্যাক্টিভ থাকে আপনার লিঙ্কে হয়ে যাবে 3900, 10জন ব্যক্তি যদি আপনার সিস্টেমে অ্যাক্টিভ থাকে আপনার আপনার হয়ে যাবে 13,000 পিবি। তাহলে এই যে যত বড় টিম হবে
তত বেশি পিভি হবে, তত কিন্তু আপনি পজিশন আসতে পারবেন। তাহলে 58,500 পয়েন্ট হলে ডিএকশন সিস্টেম থেকে স্টার হওয়া যায়। এটা হচ্ছে ডিএকশন সিস্টেমের প্রথম ধাপ, প্রথম পজিশন স্টার এজেন্ট। বিষয়টা বুঝতেছেন স্টার এজেন্ট কিভাবে হবেন? অর্থাৎ সেলিং ইমপ্রুভ করে, টিম ভিত্তিক কাজ করে, সেল করে আপনি আপনার পজিশনে বুঝতে পারবেন, এবং এটা অনেক সহজ। 2 নম্বর যে বিষয়টি খেয়াল করেন, আমাদের স্পেশালি এই স্টেপটা মানে ডিএকশন সিস্টেমের প্রথম ধাপটা অনেক কঠিন। যারা এখন স্টেজে হন নাই জিজ্ঞেস করেন, এটা অনেক কঠিন। আমাদের এক মিটিং এ খুরশিদ আলম স্যারকে প্রশ্ন করেছিল, যে কারণ খুরশিদ আলম, যে স্যার আপনি ডিএকশন সিস্টেমের সর্বশেষ পজিশনে চলে গিয়েছেন, আপনি আমাদেরকে এতটুকু বলেন যে ডিএক্সএন এর সবচেয়ে কষ্টের ধাপ কোনটি, ডায়মন্ড না ইএসডি না ক্রাউন না কোনটা? তিনি তখন বলছিলেন যে সবচেয়ে কষ্টের ধাপ হচ্ছে স্টার এজেন্ট, অর্থাৎ প্রথম ধাপটা। এটা আর আমরা এটাও জানি যে প্রথম ধাপ অলওয়েজ কঠিন হয়। আপনি একটি অফিসে যদি যান চাকরি করতে, প্রথম আপনার জন্য কঠিন হবে। আপনি যদি একটি কাজে যান, ওই কাজটা আপনার জন্য কঠিন হবে। রাজমিস্ত্রির কাজ বলেন, মেশনের কাজ বলেন, পেইন্টের কাজ বলেন, টাইলসের কাজ বলেন, কুকিং এর কাজ বলেন, যে কোনো কাজই বলেন না কেন আপনার জন্য আনইজি লাগবে, কষ্ট লাগবে। আপনি পড়াশোনা করতে গেছেন, ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হয়ে ফেল করে প্রথম দিন ক্লাসে আপনার আনইজি লাগবে, স্বাভাবিক। একটা বাসে যখন আপনি হঠাৎ করে বসছেন, প্রথম আপনার আনইজি লাগবে। কিছুক্ষণ বসার পরে দেখবেন পাশে যে ব্যক্তি, তাকে জিজ্ঞেস কেমন আছেন ভাই, ভালো লাগছে নি, হয়তো আপনাদের তাকে হাসি দিবে। কিন্তু প্রথমে কি অপরিচিত, অর্থাৎ প্রথম সবকিছু কঠিন। আমারও কঠিন ছিল, বাট মজার বিষয় হচ্ছে এই প্রথম ধাপটি অতিক্রম কিন্তু আমি করছি। এই করার কারণে দেখেন আমি আগেও দেখেছি, এখনো দেখাচ্ছি যে প্রথম ধাপে এই কষ্ট করে টিকে থাকার কারণে মাত্র 3 মাস কষ্ট করছি, এরপর আমার প্রোডাক্ট লেভেল ফ্রি। ডিএকশন সিস্টেমে 3 মাস প্রোডাক্ট কিনে খেয়েছি, তাও ফুল টাকা দিতে হয় নাই। প্রথম মাসে বোনাস 24 টাকা আসছে, পরের মাসে 24 টাকা, তো কম লাগছে আমার। দ্বিতীয় মাসে বোনাস 46 টাকা আসছে, 45 টাকা আসছে, এরপরে বোনাস পিভি করতে গিয়ে আমার 45 টাকা কমে গেছে। তৃতীয় মাসে আমার 41 টাকা বোনাস আসছে, পিভি করতে গিয়ে আমার 41 টাকা কম দিছি আমি। চতুর্থ মাসে তো ফ্রি, আর উল্টা পকেটে আসছে। তাহলে প্রথম যদি আমি এই কষ্টগুলো স্বীকার না করতাম, ত্যাগ না করতাম, তাহলে আমি কি ফ্রি পাইতাম? তাহলে 2019 সালের এপ্রিল মাসে আমি প্রোডাক্ট ক্রয় করছিলাম নিজের টাকা দিয়ে। এরপর থেকে আজ পর্যন্ত প্রতি মাসে 100 পয়েন্টের প্রোডাক্ট আমি ফ্রি খাচ্ছি মানে কি, ব্যবসা করতেছি, প্রফিট আসে, প্রফিটের টাকা থেকে প্রোডাক্ট কিনি, নিজের পকেট থেকে লাগতেছে না। তাহলে দেখেন প্রথম স্টেপ অলওয়েজ কঠিন হবে, এটাই স্বাভাবিক। এটা যদি মানতে পারেন, এটা যদি বিশ্বাস করেন, এটা যদি আপনি মেনে নেন, তাহলে আগামী দিনগুলো আপনার জন্য সহজ হবে। সহজ যোদ্ধা, ওই একটা কথা আছে, কঠিন প্রশিক্ষণ সহজ যোদ্ধা। প্রশিক্ষণ নিবেন, ধৈর্য ধরবেন, শিখবেন, যুদ্ধ সফল হবেন। ডিএক্সএম এ শিখবেন, মার্কেটিং প্ল্যান দেখবেন, প্রোডাক্ট ব্যবহার করবেন, প্রোডাক্ট নলেজ দিবেন, প্রোফাইল জানবেন, আপনার জন্য বিজনেস সহজ। জানবেন না, কঠিন। জানবেন, সহজ। এখন জানবেন নাকি জানবেন না, ডিসিশন আপনার, সিদ্ধান্ত আপনার। আশা করি কনসেপ্ট ক্লিয়ার। আসুন, ডিএক্সএন এর দ্বিতীয় পজিশন হচ্ছে স্টার রবি। সহজ ভাই, 58,500 মান হলে আপনি স্টার এজেন্ট, এটা তো জানেন। ঠিক অনুরূপ ভাবে, একইভাবে আপনার 3টি ভিন্ন ভিন্ন লাইনে 3 জন ব্যক্তি যখন 58,500 পয়েন্ট করে সেল হবে, অর্থাৎ আপনার 3টি লিঙ্কে যখন 3জন স্টার এজেন্ট আসবে, তখন কোম্পানি আপনাকে দ্বিতীয় পজিশন স্টার রবি হিসেবে আপনাকে আখ্যায়িত করতেছে। অর্থাৎ আপনি যখন 2-3 জন ব্যক্তিকে নিয়ে কাজ করবেন, সফল হবেন, মেহনত করবেন, তখন আপনারও প্রমোশন আসবে। 1-2জন ব্যক্তির প্রমোশন আসলে, 2-3 জন ব্যক্তির প্রমোশন আসলে আপনারও প্রমোশন। পৃথিবীতে আর কোনো সেক্টর নাই যেখানে কারো প্রমোশন হলে আপনারও প্রমোশন হবে, তারা আপনার প্রমোশন হবে। বরংস কারো প্রমোশন হলে ওই শেয়ারে থাকা ব্যক্তিরই কিন্তু চাকরি চলে যায়। কেউ যদি ম্যানেজার হয়, ম্যানেজার পোস্টে থাকা ব্যক্তিরই চাকরি গেট আউট। প্রমোশন হলেই উপরে ব্যক্তির কপাল দুঃখ, কান্নাকাটি। এই জন্য ওখানে একটা হিংসা থাকে, বিদ্বেষ থাকে, সেখানে চাই না অধীনস্থ কোনো ব্যক্তি প্রমোশন হোক, উপরস্থ কোনো ব্যক্তি সেটা কিন্তু চাই না। একটা 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 চায়ের দোকানে ভাষা আর একটা চায়ের দোকান ধরে দেখবেন তাদের ভিতরে কি প্রতিযোগিতা, কি হিংসা আসে। একটা মুদি দোকানে ভাষা একটা মুদি দোকান দিলে স্বাভাবিক ব্যবসা কমবে, কাস্টমার তো ওই এলাকায় সীমাবদ্ধ, ইউরোপ থেকে তার কাস্টমার আসবে না, সেখানে একটা হিংসা থাকে। কিন্তু রিয়েকশনে আপনি যখন একজনকে স্টার করবেন, 2জনকে করবেন, 3জনকে করবেন, আপনি স্টার রবি হতে পারেন, সহজ আপনার জন্য। এবার আসুন, আমরা স্টার রবিরে কিভাবে এটা আমরা বুঝছি আশা করি। ঠিক অনুরূপ ভাবে আমি ডায়মন্ড আলোচনা করবো, যেহেতু আমাদের আজকে আরো একটা পার্ট আছে যে ইম্পর্টেন্ট অফ টিম, ওই বিষয়ে নিয়ে আলোচনা করতে হবে। আমি আজকে ডায়মন্ড আলোচনা করবো, এরপরে আমরা ওই টপিকে চলে যাবো। তো দেখুন, 4,500 আবু বকর
আবু বকর, এমডি আবু বকর, ওনাকে রিমুভ করেন। 18,500 বিবি হলেই স্টার রাজার। 3টি লাইনে যদি 18,500 বিবি হয়, ভিন্ন ভিন্ন আপনি স্টার রবি। আর সেম অনুরূপভাবে 6টি লাইনে 6টি ভিন্ন ভিন্ন লাইনে যখন 18,500 পয়েন্ট করে সেল হবে, গালফে 4,500 পয়েন্ট, তখন আপনি স্টার ডায়মন্ড। বুঝতেছেন কনসেপ্টটা? অর্থাৎ আপনার থেকে বিজনেস শুরু 6টি ব্যক্তিকে যখন আপনি স্টার্জন করবেন, বা আপনার সিস্টেম স্টার্জন হবে 6জন ব্যক্তি 6টি ভিন্ন লাইনে। একই লাইনে 5জন হতে পারে, কিন্তু কাউন্ট হবে একটা। মনে রাখেন, একই লাইনে 3জন হতে পারে, 10জন হতে পারে, কিন্তু কাউন্ট হবে একটা আপনার জন্য। তাহলে আপনার যখন 6টি ভিন্ন লাইনে 6জন ব্যক্তি 6টি আইডিতে যখন 18,500 পয়েন্ট করে সেল হবে, তখন আপনি নামক ব্যক্তিরই ডিএকশন সিস্টেমে ডায়মন্ড নিতে পারবেন। আর ডায়মন্ড হচ্ছে স্বপ্নের পজিশন। প্রিয় ভাইয়েরা, প্রতিটি ডায়মন্ডের জন্য দেখেন, প্রতিটি স্টারের জন্য আপনার 2% করে বাড়বে, 2% করে বাড়বে। খেয়াল করেন, যখন 2% করে বাড়বে, আপনি আগে ছিলেন কত? 25%। এখন প্রতিটা স্টারের জন্য আপনার টিমে 25% আসি গেছে, একজন আসছে আপনি 2% বাড়ছে, দুজন আসছে আরো 2%, তিনজন আসছে আরো 2%, তাহলে মোট 6 জনের 2% করি কত? 12%। 25 আর 12 কত? 37%। এটা আপনার পরিশ্রম। ডিএকশন সিস্টেমে এটা আপনার পরিশ্রম। তাহলে আপনি পরিশ্রম করলে 37%, আপনি পাবেন 71%। কিভাবে? একটু দেখেন, ডিএকশন এর পরিশ্রম, মেহনত, কষ্ট আপনার 37% পর্যন্ত, 37%-এর জন্য। কিন্তু কোম্পানি আপনাকে আরো 37% এক্সট্রা দিচ্ছে। এই 34% এক্সট্রা কি? এই 34% হচ্ছে লিডারশিপ বোনাস 15%, ডেভেলপ বোনাস 15%, ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং 2%, এবং ট্রাভেল ইনসেন্টিভ হচ্ছে 2%। টোটাল 37%। সো তাহলে ডিরেকশনে আপনার পরিশ্রম কত ভাই? আমার আপনার পরিশ্রম হচ্ছে 37%, কিন্তু কোম্পানি আমাদেরকে আরো 37% গিফট দিচ্ছে ডেভেলপমেন্ট হিসেবে, লিডারশিপ বোনাস হিসেবে। ডেভেলপ বোনাসটা পাবেন কোথাও, কখন? যখন আপনি স্টারজন হবেন, আপনার সিস্টেম স্টারজন আসলেই ডেভেলপ বোনাস শুরু। লিডারশিপ বোনাস কখন? যখন আপনার সিস্টেম একজন ডায়মন্ড হয়ে যাবে, ডায়মন্ড টু ডায়মন্ড। প্রফিট শেয়ার কখন? প্রফিট শেয়ার আপনি ডায়মন্ড হয়ে পর থেকে পাবেন। টিএসআরপি ট্রাভেল সেমিনার কখন পাবেন? স্টারজন হয়ে গেলে ট্রাভেল সেমিনার শুরু। অর্থাৎ পরিশ্রম করলেন 37%-এর জন্য, কিন্তু আরো 34, মোট 71% আপনি এই সিস্টেম থেকে আপনি ইনকাম দিতে পারবেন। এই যে 71%-এর একটা সাময়িক রূপরেখা, একটা সাময়িক চক আপনারা আশা করি আপনি পেয়েছেন আজকে। আশা করি বুঝতে পেরেছেন। মানে এই যে 6 থেকে 71% কোম্পানি দিচ্ছে, আপনি পরিশ্রম করবেন 37%-এর জন্য, আর 37% আপনি মোটামুটি সম্মানের সহিত ফ্রিতে পেয়ে আপনি এখান থেকে হ্যান্ডসাম একটা ইনকাম, আপনি লক্ষ লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন। তাহলে আসুন ডিএকশন সিস্টেমে, তাহলে 37% যদি পরিশ্রম করি, 37 আরো বেশি পাই, 71 পাই, তাহলে 37%টা কি? স্বপ্নের পজিশন। এই পজিশনে আসলে আপনি যদি মনে করেন স্টার অভি থাকেন, তাও একটা পাবেন না। আপনি স্টার হলে এতটা শুধু পাবেন না। আপনি যদি 5টা স্টার তৈরি করছেন, তাও আপনি পাবেন না। যতক্ষণ পর্যন্ত আপনি 6টা, যতক্ষণ পর্যন্ত আপনি 6জন স্টার তৈরি করবেন না, ততক্ষণ পর্যন্ত এই সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন না। তাহলে ডিএক্সএন এর সৌন্দর্য হচ্ছে কোথায়? বা ডায়মন্ড পর্যন্ত। পরিশ্রমটা কোথায়? মেইন স্টার মধ্যে। আর সৌন্দর্যটা কোথায়? ডায়মন্ডে। ডিএক্সএন এর সবচেয়ে আরো আর কষ্টের সময় হচ্ছে স্টার আগ পর্যন্ত। কারণ কি? বোনাস কম থাকে, পজিশন ছোট, পিভিটা করতে নিজের পকেটে টাকা দিতে হয়। যখন স্টার হয়ে যাবেন, একটু মন দিয়ে বিজনেস করলে ফ্রি দেখবেন, তখন আর নিজের কাছে টাকা লাগে না। তাহলে সহজ। আর সৌন্দর্য কোথায়? ডায়মন্ড। এখন বলেন, আপনারা যারা স্টার হন নাই, আপনারা স্টার হবেন কিনা? আর যারা ডায়মন্ড হন নাই, আপনারা ডায়মন্ড হওয়ার জন্য লেগে থাকবেন কিনা? ডিসিশন আপনাকে নিতে হবে, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, কাজ আপনাকে করতে হবে। তাহলে ডিএক্সএল এর সফলতার সিঁড়ি হচ্ছে স্টার ডায়মন্ড। আসুন আমরা এই ডায়মন্ডটা একটু দেখে আসি, ডায়মন্ডটা কি এবং কেমন। ডায়মন্ড হলে আপনি ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার পাবেন। ডায়মন্ড মানে হচ্ছে কোম্পানি আপনার, আপনি কোম্পানি। ডায়মন্ড মানে হচ্ছে আপনি কোম্পানির মালিকানায় নিজের নাম যুক্ত করলেন। ডায়মন্ড মানে হচ্ছে আপনি আন্তর্জাতিক ব্যবসায়ী। ডায়মন্ড মানে হচ্ছে বিশ্বব্যাপী আপনার পরিচিতি। ভাই বুঝেন, ডায়মন্ড মানে হচ্ছে আপনার প্যাসিভ ইনকামের অবারিত সুযোগ। ডায়মন্ড মানে হচ্ছে আপনার একবার কম করি হলো, কম, আমি একদম কমায় ধরেছি, 30 থেকে 35 হাজার টাকা প্রতি মাসে ইনকাম। বাংলাদেশের প্রেক্ষাপটে 30 দিন ডিউটি করে, গার্মেন্টস সেক্টর যদি তাকাই, 30 দিন 30 দিনে ডিউটি করে, 10 থেকে 12 ঘন্টা ডিউটি করে, 15, 16, 17, 18, 20 হাজার টাকার মধ্যে কষ্ট হয়ে যায়। সত্য না মিথ্যা আপনারা জানেন।
যারা একটু ভালো জব করেন বিভিন্ন অফিসে, 40,000 টাকা বোনাস দিতে কষ্ট হয়ে যায়, মাথার ঘাম পায়ে ফেলে, কোনো ছুটি নেই। বা ডিএক্সএল সিস্টেমে একজন ডায়মন্ড ইনকাম, আমাদের শৌখিনাপুর ইনকাম কত ছিল, 1 লক্ষের উপরে। তাহলে আমি এখানে 30,000 কেন দেখাচ্ছি? আমি এটা 30,000 এই জন্য দেখাচ্ছি যে এই ইনকামটা আপনার প্যাসিভ ইনকাম, এই ইনকামটা আপনার গ্যারান্টি আছে। যে যাই বলুক ভাই, যে যাই করুক ভাই, আমি ডায়মন্ড হতে চাই। কেমন হচ্ছে? যেমন পার্ট টাইম বিজনেস। আপনি ডিএক্সএন কে এখনো ফুল টাইম নেন নাই, মাত্র আপনি ডায়মন্ড হয়েছেন। আর এই পার্ট টাইম ইনকাম আপনার 35,000 টাকা হয়, 40,000 টাকা, 50,000 টাকা হয়, আপনি এটাকে কি মনে করেন? এটা কি কম পাওয়ারফুল? বলেন, এটা আপনার দৃষ্টিতে কেমন হয়? এটা কি ছোট বড় কোনো বিষয়? আপনি 8 ঘন্টা পরিশ্রম আরেক জায়গায় দিচ্ছেন, ডিএক্সএন 8 ঘন্টা পরিশ্রম দেন নাই, ডিএক্সএন দিচ্ছে মাত্র 1 ঘন্টা। 8 ঘন্টা যেখানে পরিশ্রম করেন সেখানে ইনকাম 20,000 টাকা, 25,000 টাকা। আর ডিএক্সএন 1 ঘন্টা সময় দিচ্ছেন, তাও ফ্রি সময়, মন চালে করছেন, মন চাল না করে নাই, আপনি ইনকাম 30, 40, 45,000, 50,000 টাকা। তাহলে এই যে পাওয়ার, এই পাওয়ারটা কোথায় ভাই? এই পাওয়ারটা হচ্ছে ডায়মন্ডের পাওয়ার। বুঝতেছেন? তাহলে আমরা এতটুকু বিষয় বুঝতে পারি যে ডিএক্সএল সিস্টেমে স্টার ডায়মন্ড হওয়া মানে হচ্ছে সুন্দর ভবিষ্যৎ এবং সুনিশ্চিত ক্যারিয়ার। তাহলে আমরা এই বিষয়টা আজকে ক্লিয়ার হলাম যে ডায়মন্ড কিভাবে হবো, প্ল্যানিংটা কেন জরুরি, কোম্পানির কাজ কি, আমার কাজ কি, পিবি কি, এবং পিবিটা কিভাবে আসবে, পিবিটা কিনতে হয় কিনা, পিবিটা কিভাবে কি নিব, তারপরে পিবিটা হলে কি হবে, 6 থেকে 71%, যে বিষয়গুলো নিশ্চয় আজকে অন্তত প্রাথমিকভাবে আপনাদের কিছু কিছু ক্লিয়ার হয়েছে, ঠিক কিনা? তাহলে এই গেল একটা বিষয়। আমাদের আজকে আরেকটি অপশন আছে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট অফ টিম। আমি ছোট করে আলোচনা করবো এই যে ইম্পর্টেন্ট অফ টিম নিয়ে। আপনারা থাকবেন তো না? বেশি না, 10 মিনিটের মধ্যে আমি আলোচনা শেষ করবো ইনশাল্লাহ। আসুন, টিম কি, টিমের বিষয়টা কেমন, আমরা এই বিষয়টা যদি একটু বুঝি, একটু জানি, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। প্রিয় এখন ডিএক্সএন এর আইডি কোশ্চেন মানে আপনি সব বলে গেছেন, বিষয় কিন্তু এমন না। ডিএক্সএন এর আইডি মানে আপনি লক্ষাধিক টাকা ইনকাম করছেন, এমন না। ডিএক্সএন জয়েন করে আইডি পেয়ে গেছেন, এর মানে এই নয় যে আপনি ডায়মন্ড নিয়েছেন, বিষয়টা এমন না। ডিএক্সএন হচ্ছে একটি অপরচুনিটি, একটি সুযোগ, একটি মাধ্যম। এখন এই সুযোগকে কাজে লাগিয়ে আপনি এখানে ইনকাম করবেন। যেমন আপনি একটা স্কুলে যদি একজন মানুষকে ভর্তি করান, একটা স্টুডেন্ট স্কুলে ভর্তি হয়, সে যদি স্কুলে না যায়, সে যদি ক্লাস না করে, শুধু না পড়ে, সে কি পরীক্ষা ভালো রেজাল্ট করবে? স্কুল বলেন, কলেজ বলেন, মাদ্রাসা বলেন, সে যদি টিউশন না করে, সে যদি হাজিরা না দেয়, সে যদি টিচারদের সাথে না বসে, সে যদি প্রশ্ন উত্তর না জানে, সে কি ভালো রেজাল্ট করবে? করবে না। তো ডিএক্সএন হচ্ছে লাইক এ স্কুল, কলেজ, মাদ্রাসা। তাহলে ডিএক্সএনে আপনি যদি সফল হতে চান, ঠিক সেম সেম আপনাকে স্কুলের মতো, কলেজের মতো হাজিরা দিতে হবে, সিস্টেম ফলো করতে হবে, আপনাকে শিখতে হবে। তো ডিএক্সএন আজকে মিটিং এ যারা আছেন, আপনারা প্রত্যেকে কারো না কারোর মাধ্যমে এখানে আসছেন। এখন কিন্তু কাজ করতে হবে, এখন কাজ করতে হবে, এখন আপনাকে ধৈর্য ধরতে হবে, এখন আপনাকে মেহনত করতে হবে, এখন আপনাকে সিস্টেম ফলো করতে হবে, তারপরে সে রেজাল্ট। আর আপনি কাজ করলেন না, আস্তে না আস্তে যদি রেজাল্ট আশা করেন, আপনি জয়েন করছেন, একজনকে বলছেন সে তুমি করো, তুমি করে আসো, তাহলে আমি দেখবো, সে আপনাকে জিজ্ঞেস তোমার ইনকাম কত, আপনি ইনকাম বলতে পারেন নাই, এই জন্য মন খারাপ করে চলে গেছেন আরেকজনের কারণে, তাহলে কিন্তু আপনার জন্য ডিএক্স বিজনেস না। এখানে আসা মানে 1 লক্ষ ইনকাম শুরু করে না, এখানে আসা মানে ফ্রিতে সুযোগ পাইছেন। তাহলে আপনি যদি এখানে শ্রম দেন, মেহনত দেন, আজকে আমি সাহেবের জন্য কথা বলতেছি, বেশ কয়েকবার বলছি যে আমি এমনি আমি ইএসএস দিবে যাইনি, এমনি মানুষ ডাবল ডাবল হয় না, এমনি মানুষ ক্রাউন ডাবল হয় না। তাহলে আগে আমাদেরকে জানতে হবে যে এই সিস্টেমটা কি, এই সিস্টেমে কিভাবে কাজ করে আমরা সফল হব। তাহলে আসুন, এই সিস্টেম থেকে সফল হতে ভাই আপনাকে অবশ্যই টিম করতে হবে, টিম ভিত্তিক কাজ আপনার করতে হবে। টিম যদি আপনার না থাকে, আপনি কোথাও কাজ করতে পারবেন না। যেমন আপনি যেখানে চাকরি করেন, ওখানে আপনার জন্য আপনি একা, কিন্তু যে প্রতিষ্ঠানে চাকরি করেন, ওই প্রতিষ্ঠানে আরো ব্যক্তি আছে, সবাই নিজের জন্য একা, কিন্তু প্রতিষ্ঠানের জন্য আপনার একটা টিম, প্রতিষ্ঠানের জন্য আপনার একটা একটা টিম। একটা স্কুলে যখন আপনি পড়াশোনা করছেন, ক্লাসে যাবেন, আপনি আপনার একা, আপনি পরীক্ষা ফেলছেন, আপনি ফেল করলেন, কিন্তু ওই ক্লাসে যতগুলো স্টুডেন্ট আছে সবগুলো মিলে হচ্ছে একটা শ্রেণীকক্ষ, সবগুলো মিলে হচ্ছে একটা ক্লাস। যে এই ক্লাসে এতগুলো স্টুডেন্ট আছে, সবগুলো মিলে হচ্ছে একটা টিম। সুতরাং বুঝতে হবে যে টিমটা কেন আপনি করবেন, টিমের পাওয়ারটা কি। আসুন, আমি এই টিমের পাওয়ার বোঝানোর জন্য আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিব। ছোট্ট একটা এক্সাম্পলটা কি, আহ, বাংলাদেশে অসংখ্য কোম্পানি আছে, যেমন স্কোয়ার, গ্লাসকো স্মিথ ক্লিন, বেক্সিমকো, অনেক কোম্পানি আমরা আছে। যেমন আমরা বর্তমানে ইন্টারনেট ব্যবহার করি, রবি, তারপরে অনেক কোম্পানি আমরা ব্যবহার করি। গ্রামীণ ফোন একটা কোম্পানি, আপনারা জানেন 1994 সালের দিকে তারা মার্কেটে যাত্রা শুরু করে।
বা 95, আমার একদিকে মনে নাই কত সালে। বর্তমানে না গ্রামীণ ফোনের নাকি 8 কোটি গ্রাহক আছে ভাই। এই 8 কোটি গ্রাহক হচ্ছে একটা টিম। দেখবেন আমি ফার্মেসিতে যখন যাইতাম, এখন তো যাই না আলহামদুলিল্লাহ, যাইতে হয় না। অনেক মানুষ আছে তারা স্কোয়ার কোম্পানির ওষুধ পছন্দ করে, অন্য কোম্পানির সেম ওষুধগুলো নেয় না, মানে তার স্কোয়ারটা লাগবে। অনেকে আছে বেক্সিমকো লাগবে, অনেকে আছে গ্লাসকো স্মিথক্লিন ওই কোম্পানি লাগবে, অন্য কোম্পানি নিবে না, থাকলেও নিবে না। এই কোম্পানির ওষুধ নাই, সে আজকে নিবে না, সে অন্য দোকানে যাবে, মানে আমার উঠে লাগবে। অর্থাৎ মানে কি, মানে হচ্ছে ওই ব্যক্তিরই স্কোয়ারের কাস্টমার, ওই ব্যক্তির বেক্সিমকোর কাস্টমার, মানে ওই ওই একটি টিম এই প্রোডাক্ট ব্যবহার করে তার ভালো লাগছে, সে উঠে কিনবে, আর কিছু কিনবে না। সেম দেখেন গ্রামীণ ফোনের একটি টিম মার্কেট তৈরি করতে গিয়ে 1994 বা 95 সালের দিকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা ইনভেস্ট করেছে। মানুষকে ফ্রিতে সিম দিয়েছে, অনেকে ফ্রিতে নেয় নাই। অনেকে সিম নিছে 100 টাকা রিচার্জ করলে তাকে 150 টাকা দিছে, 100 টাকা রিচার্জ করলে তাকে 200 টাকা দিছে। ভাই আমি আর বেশিক্ষণ কথা বলবো না, তো আপনার মনে বিরক্ত হচ্ছেন, আঁকা কি কেন করতেছেন? রেখে দিব, শেষ করে দিব। আবু সাইদ, ভাই আমি কি দোষ করছি আপনার? আপনি স্ক্রিনে কেন আগে করেন এমডি আবু সাইদ? আমি চাইলে তো আপনাকে রিমুভ করতে পারি। এই রিমুভ করা মানে কি জানেন? একটা লাত্তি মারা আর কি, এটা তো অসুন্দর জিনিস, ঠিক না? যা বুঝে ভালোবাসা দেন, আবার এত ভালোবাসা আমি কি করবো ভাই? হোস্ট আছেন আপনি, দেখেন তার ভালোবাসা শেষ নাই। দেখছেন আমাকে ডিস্টার্ব হয়ে গেছে, কথা বলতেছিলাম, কথা এটা ছুটে গেল। ওহ কি ভালোবাসা, তার ভালোবাসা অভাব নাই। শৌখিন আপু আছেন আমাদের হোস্ট, মিটিং কন্ট্রোলে কারা আছেন, আছেন আপনারা? জি লিডার আছি। হ্যাঁ। সবাইকে তো ডিলিট করে দিচ্ছি। না ওই যে উপরে চার্জ অপশনে যান, দেখবেন ওখানে এমডি আবু সাইদ লেখেন, ওনা আসবে, ওটা ওনাকে একটু রিমুভ করে দেন। এত ভালোবাসা। আচ্ছা তাকে রিমুভ করে না, উনি মনে হয় আজকে মিটিং এ আলোচনা শুনে আমাকে ভালোবাসা দিচ্ছে যে। ভাই ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা আলোচনা শুনেন, আমি স্লাইডে যাবো না আর। ওকে, আসুন। এই যে গ্রামীণ ফোনের কথা বললাম, 1990 সাল থেকে তারা যে পরিশ্রম করে নেটওয়ার্ক টাওয়ার স্থাপন করে বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় জায়গায় মোড়ে মোড়ে আহ, অস্থায়ী ক্যাম্প তৈরি করে প্রচার প্রচারণা করে বিজ্ঞাপন করে টেলিভিশনও দিয়ে তারপরে পত্রিকাতে দিয়ে কোটি কোটি টাকা তারা ইনভেস্ট করে তারা একটা কনজিউমার মার্কেট একটা টিম তৈরি করেছে। খেয়াল করেন, একটা মার্কেট তারা তৈরি করেছে। এখন বর্তমানে গ্রামীণফোনের 8 কোটি গ্রাহক, বাংলাদেশের 18 কোটি গ্রাহকের মধ্যে, 18 কোটি মানুষের মধ্যে তাদের 8 কোটি গ্রাহক। এই 8 কোটি গ্রাহক থেকে যদি প্রতিদিন একটা করে লাভ করে, তাদের 8 কোটি টাকা তাদের লাভ। যদি ঘন্টায় লাভ করে, ঘন্টায় তার 8 কোটি টাকা লাভ। তাই বুঝেন টিমের পাওয়ার। যদি সেকেন্ডে একটা লাভ করে, তাহলে সেকেন্ডে তাদের 1 কোটি টাকা লাভ। যে টাকাটা তারা গত 10 বছর ইনভেস্ট করছে, ওই টাকাটা উঠতে তাদের কিন্তু 10 মাস লাগবে না। এটা হচ্ছে টিমের পাওয়ার। আপনি ডিএক্সএল সিস্টেমে আসছেন, 10 মাস ধরে এইখানে যে শ্রমটা দিবেন, এই শ্রমের রেজাল্ট পেতে আপনার 10 সপ্তাহ লাগবে না ভাই, লাগবে না। আপনি যদি ডিএক্সএল সিস্টেমে 2 বছর পরিশ্রম করেন, 13 সময় মেনটেন করেন, তাহলে প্রতি মাসে যদি আপনার 5,000 খরচ হয়, আপনার বছরের খরচ 5 তেরো 5 12 60, 5 তেরো 5 12 60 হাজার টাকা বা 70,000 টাকা খরচ হবে। 2 বছরে 1,40,000 টাকা খরচ হবে আপনার। 2 বছর পরে আপনি ডায়মন্ড হন, আপনি 2 মাসে আপনার ইনকাম চলে আসবে। তাহলে দেখেন টিমের পাওয়ার। তো গ্রামীণ ফোনে যে আমি উদাহরণটা দিলাম, এই যে গ্রামীণ ফোন অনেকে ফ্রি সিম দিছে বা অনেকে নেয় নাই, অনেকে নিছে, বুঝলেন? মার্কেট তৈরি করতে গিয়ে অনেক অফার দিয়েছে। আজকে আমি গ্রামীণ ফোনে যে সিমটা ব্যবহার করি, এই সিমটা আমার পরিচিতি, বুঝলেন? আমার আত্মীয় বন্ধু বান্ধব পরিচিতির ভিতরে আমার নাম্বারটা চলে গেছে। আমি চাইলেও এখন এই নাম্বার বন্ধ করতে পারি না, এই নাম্বার পরিচয় করতে পারি না, কারণ এটাই আমার পরিচিতি। তাহলে আমি আমার প্রয়োজনে ফোন করি, আমি আমার প্রয়োজনে কথা বলি, আমার প্রয়োজনে আমার কাছে ফোন আসে। কিন্তু প্রফিট করে কে? গ্রামীণ ফোন। প্রফিট করে কে? রবি। প্রফিট করে কে? অন্যান্য আদার কোম্পানি, টেলিকম কোম্পানি। অর্থাৎ আমি আমার প্রয়োজনে কাজ করি, আমি আমার প্রয়োজনে ফোন ইউজ করি, প্রফিটের নিচ্ছে গ্রামীণ ফোন কোম্পানি। তাহলে প্রিয় লেখন, আপনি যদি মার্কেট তৈরি করেন, টিম তৈরি করেন, আপনার টিমে 100 জন ব্যক্তি থাকবে। এই 100 জন ব্যক্তি, এই 100 জন ব্যক্তি খেয়াল করেন, এই 100 জন ব্যক্তি তারা তাদের নিজেদের প্রয়োজনে টুথপেস্ট কিনবে, তারা তাদের নিজের প্রয়োজনে সাবান কিনবে, তারা তাদের নিজেদের প্রয়োজনে তারা প্রোডাক্ট কিনবে। কিন্তু প্রফিট হবে কোম্পানির, এই প্রফিটের অংশীদার কিন্তু আপনিও, কারণ এই সিস্টেম আপনি তৈরি করেছেন, এই নেটওয়ার্ক আপনি তৈরি করেছেন। কোম্পানি আপনাকে সুযোগ দিয়েছে, আপনাকে তৈরি করে দেয় নাই। কোম্পানি আপনাকে সুযোগ দিয়েছে, আপনি তৈরি করে নিয়েছেন। তাহলে দেখেন এই টিমের পাওয়ার কি। আপনি একা আছেন, 100 পয়েন্ট তৈরি করলে আপনার 100 পয়েন্ট সেল হবে। আপনার টিমে 10 জন থাকলে 1,000 পয়েন্ট সেল হবে। আপনার টিমে 100 জন থাকলে 10,000 পয়েন্ট সেল হবে। লক্ষ 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 পিভি বলে আপনার টিমে সেল হবে। এটা হচ্ছে টিমের পাওয়ার। আপনি একা
যদি জীবন বাজিও করে ফেলেন, আপনি একা কখনো 1,30,000 টাকা পিবির পয়েন্ট, আপনি একসাথে এত এত পয়েন্ট আপনি প্রোডাক্ট কিনতে পারবেন না। আপনি এক মাসের 50,000 প্রোডাক্ট কিনলেন, পরের মাসে পারবেন না, সম্ভব না। বাট আপনার টিম যদি থাকে তাহলে আপনি কিনতে হবে না, এমনি সেল হবে, আপনি আপনি প্রফিট পেয়ে যাবেন। তাহলে গ্রামীণ ফোন যে কাজটি করেছে, একবার ইনভেস্ট করছে, আজকে বসে বসে তার ইনকাম খাচ্ছে। ভাই, আপনি একবার কষ্ট করবেন, আপনি একটা মার্কেট তৈরি করবেন, কিন্তু একজন ব্যক্তি যদি আপনি মার্কেট তৈরি করতে পারেন, ওই ব্যক্তি সারা জীবন টুথপেস্ট ব্যবহার করে, সারা জীবন চা কফি ব্যবহার করবে, সারা জীবন সাবান শ্যাম্পু ব্যবহার করবে। আপনি তৈরি করছেন একবার, ফল খাবেন আজীবন। নারকেল গাছের মতো, লিচু গাছের মতো, আম গাছের মতো, তাল গাছের মতো কষ্ট করছেন একবার, শ্রম দিয়েছেন একবার, ফল খাবেন আজন্ম, প্রজন্ম পর প্রজন্ম। তাহলে এটা হচ্ছে টিমের গুরুত্ব, এটা হচ্ছে টিমের পাওয়ার। তো দেখুন, আপনার টিমে যদি 100 জন ব্যক্তি থাকে, 10 পয়েন্ট করে যদি করে, আপনার মাস শেষে 1,000 পয়েন্ট সেল। যদি 500 ব্যক্তি থাকে, 10 পয়েন্ট করে করে 5,000 পয়েন্ট সেল। 1,000 ব্যক্তি যদি আপনার টিমে থাকে, মাত্র 10 পয়েন্ট করে যদি প্রোডাক্ট করে করে একটা টুকরো একটা সাবান কিনলে আপনার 10,000 পিবি সেল, বা 10,000 পিবি 1,00,000 পিবি। আপনার টিমে 1,000 ব্যক্তি একটা করে টুথপেস্ট কিনে, একটা টুথপেস্টের কত পয়েন্ট হিসেব করেন, 10,000 ব্যক্তি যদি একটা করে টুথপেস্ট কিনে, কত হাজার সেল হিসেব করেন, আপনি হিসেব মিলান। ভাই, ক্যালকুলেশন লাগবে, ক্যালকুলেটর লাগবে, ক্যালকুলেটর। আমাদের মতো সাধারণ মানুষের মাথায় এই হিসেব আসবে না। কারণ এটা ব্যবসা, এতদিন তো করছে চাকরি, ব্যবসার মাইন্ড তো আমাদের নাই। ব্যবসায়িক মাইন্ডে যখন আসবেন, দেখবেন আপনার জন্য একটা বিশেষত্ব কি। তাহলে আসুন, যে মার্কেট টিম তৈরি করলে যে ইম্পর্টেন্ট অফ টিম, টিমের গুরুত্ব কেন, কেন এত বেশি টিমের গুরুত্ব, নিশ্চয়ই আজকে আপনি বুঝতে পেরেছেন। প্রিয় ভাইয়েরা, 1994 সালে যে স্বপ্ন নিয়ে গ্রামীণ যাত্রা শুরু করেছিল, আজকে তারা সেকেন্ডে কোটি কোটি টাকা লাভ করে। 2024 সালে আপনি যে স্বপ্ন নিয়ে রিয়েকশন দিতে শুরু করেছেন, 2030 সালে আপনি আপনার স্বপ্নের প্রতিদিন যেতে পারবেন, আপনি আপনার স্বপ্নের জায়গায় আপনি যেতে পারবেন, আপনি আপনার স্বপ্নের ক্যারিয়ার আপনি বিল্ড আপ করতে পারবেন, যদি আপনি টিম তৈরি করেন, যদি আপনি টিম গ্রো করেন, যদি আপনি বিজনেস গ্রো করেন, তাহলে এখানে আপনার ক্যারিয়ার বিল্ড আপ হবে। এটা সহজ কোনো কথা নয়। তবে ডিএক্সএন থেকে যদি সফল হতে চান, আপনাকে অবশ্যই অবশ্যই কাস্টমার টিম তৈরি করতে হবে। এখন আসুন, এই টিম তৈরি করতে গিয়ে, ধরুন আপনি 10 জনের টিম তৈরি করবেন, 10 জনকে দাওয়াত দিলে ভাই 10 জনের সবাই আসবে না। আপনাকে গ্রামীণফোন কোম্পানি যখন ফ্রিতে সিম দিয়েছিল, আমাকে দিয়েছিল, আমরা ফ্রিতে অনেকে নিও না, বুঝেন। আমাদের কাছে অনেকে হাত পাতে বিক্রি করতে, আমরা সবাইকে বিক্রি দিই না। আমরা সব দোকানে যাই, সব দোকানে পণ্য ক্রয় করি না। বাজারে মাছ কিনতে যাই, একই মাছ অনেক 4-5 জনের কাছে আছে, সবাই থেকে মাছ কিনে নেয়, যেটাই ভালো লাগে আমরা ওইটাই কিনি। আপনি 10 জনকে বলবেন 10 জন সবাই চলে আসবে, এমনটা আপনি ভাবতে পারবেন না। আপনি এটা মাথায় রাখবেন যে আমি এখানে একটা তাল গাছ, একটা লিচু গাছ লাগাতে আসছি, আমাকে এখানে 10 জনের কাছে যেতে হবে, 10 জনকে বলবো, বাট একজনই আসবে। তাহলে প্রথম অবস্থায় আপনি দুইটি বিষয় মাথায় রাখবেন। দাওয়াত দিতে আপনি লজ্জা পাবেন না। প্রথম অবস্থায় দুইটি বিষয় মাথায় রাখবেন। প্রথম বিষয় হচ্ছে আপনার বোনাস থাকবে কম। প্রথম অবস্থা আপনার বোনাস থাকবে কম, এটা আপনি মেনে নিতে হবে। দ্বিতীয়ত আপনি যাদেরকে দাওয়াত দিবেন সবাই আপনার সাথে আসবে না। এই বিষয়, এই দুটি বিষয় যদি আপনি মাথায় রাখতে পারেন, ডিরেকশন থেকে আপনার কামিয়াবি আপনাকে পদচুম্বন করবে ইন্টারন্যাশনালি। তাহলে আসুন, আমরা যদি এই বিষয়টা মাথায় রাখি, যদি ডায়মন্ড হতে যে আমাদের 6 জন লিডার লাগবে, 6টি লিঙ্ক লাগবে, এই 6টি লিঙ্ক তৈরি করতে যদি 60 জন ব্যক্তির কাছে যেতে হয়, আমি যাবো। যদি 600 জন ব্যক্তির কাছে আমাকে যেতে হয়, আমি যাবো। কারণ কি? কারণ আমি যাবো একবার, কিন্তু আমার ক্যারিয়ার হবে আমার লাইফ টাইম। তাহলে একবার যাইতে আমার অসুবিধা কোথায়? একবার কথা বলতে অসুবিধা কোথায়? কেউ না করে দিছে এর মানে এ নয় যে আমার স্বপ্ন শেষ হয়ে গেছে। কেউ না করে দিছে এর মানে হয়তো টাকা আমি বুঝতে পারি নাই, বা তার নসিবে নাই, এটাই তো না? তাহলে নিশ্চয় ইম্পর্টেন্ট অফ টিম বা পাওয়ার অফ টিম, এটা আপনারা বুঝতে পেরেছেন? ক্লিয়ার হয়েছে আপনাদের? যে ব্যক্তিটি আপনার নেটওয়ার্কে একবার চলে আসবে, সে তো আজীবনে তো আপনার বিজনেস পার্টনার নাকি? তাহলে কষ্ট করলেন একবার, টিম তৈরি করলেন একবার, কিন্তু ইনকাম আজীবন, লাইফ টাইম। বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছেন। আসুন, আমি সর্বশেষ যে আলোচনা করে আজকে শেষ করব। আজকের আলোচনা আপনারা শুনছেন, এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, যে আপনি কি রিয়েল ব্যবসায়ী হতে চান কিনা? আপনি কি একজন রিয়েল ব্যবসায়ী হতে চান কিনা? স্টুডেন্ট সবাই, কিন্তু রিয়েল স্টুডেন্ট সবাই না। সবাই গোল্ডেনের প্লাস পায় না, সবাই পরীক্ষার রোল নাম্বারে 1 হয় না, সবাই কিন্তু ক্লাসের ছাত্র। তাহলে সবাই ডিএক্সনে আসছেন, সবাই ব্যবসায়ী হতে চান, সবাই ব্যবসায়ী হতে চান, কিন্তু রিয়েল ব্যবসা হতে চান কিনা? আমি গত এক মিটিং এ অনেক প্রশ্ন করেছিলাম যে ভাই, উদ্যোক্তা হতে চান কে কে? সবাই এন্ডাজ করেছে,
আমি জিজ্ঞেস করি উদ্যোক্তা হতে চান কে কে, সবাই হ্যান্ড রাইজ করেছে যে আমরা সব উদ্যোক্তা হতে চাই। যখন বললাম যে উদ্যোগ নিতে চান কে কে, তখন গুটি কয়েক মানুষ হ্যান্ড রাইজ করেছে, সবাই হ্যান্ড রাইজ করেন। গুটি কয়েক মানুষ হ্যান্ড রাইজ করেছে, মানে উদ্যোক্তা হতে সবাই চাই কিন্তু উদ্যোগ নিতে সবাই চাই না। বিজনেস সবাই করতে চায়, ব্যবসায় করতে চায়, কিন্তু 1300 সবাই করতে চায় না। আজকের আলোচনা শুনে 1300 করেন নিয়ে বসে বা এখন করবেন এমন কে কে আছে? দেখেন, আপনি 1300 কিন্তু আমার জন্য করবেন না, আপনি আপনার জন্য করবেন। মানে একটু নামটা দেখলে ভালো লাগতো যে এই মাসে 1300 করছেন। আর যারা করেনি এমন মানুষ করবেন এমন কে কে আছেন? 1300 করবেন বা বোনাস কোয়ালিফাই করবেন এমন কে কে আছেন? মাস কিন্তু শেষের দিকে, শেষ ভালো না সব ভালো না। তাহলে 1300 করবেন, আপনি একজন রিয়েল ব্যবসায়ী হতে চান, তাহলে আসুন একজন রিয়েল ব্যবসায়ী হওয়ার পথে করণীয় কি এটা বলে আলোচনা আজকে শেষ করবো ইনশাআল্লাহ। প্রথম হচ্ছে, একজন রিয়েল ব্যবসায়ী যদি আপনি হতে চান, আপনাকে প্রোডাক্ট ব্যবহার করতে হবে নিজের আইডিতে। গালফের 100 বাংলাদেশের 1300 করা লাগবেই যদি নিজেকে রিয়েল ব্যবসায়ী হিসেবে দাবি করতে চান। নাম্বার ওয়ান। নাম্বার টু, গেস্ট লিস্ট তৈরি করে নতুন নতুন গেস্টের নাম তালিকাভুক্ত করতে হবে। গেস্ট লিস্ট তৈরি করতে হবে। এই যে আপনি রিয়েল ব্যবসায়ী, এই যে টিম তৈরি করবেন, নেটওয়ার্ক তৈরি করবেন, আপনি যদি লিস্ট তৈরি না করেন তা আপনি কিভাবে তৈরি করবেন? আমি শুরুতে বলছিলাম বিজনেস মাস্ট বি ডকুমেন্টেড। আপনি বিজনেস না লিখে ডকুমেন্ট কিভাবে তৈরি হবে? তাহলে 2 নম্বর কাজ, একজন রিয়েল ব্যবসায়ী হতে চান আপনি, তাহলে আপনার 2 নম্বর কাজ হচ্ছে আপনার গেস্ট লিস্ট তৈরি করা এবং সেই গেস্ট লিস্টে নতুন নতুন গেস্টের নাম অ্যাড করা। বিষয় ক্লিয়ার? আসুন, 3 নম্বর হচ্ছে অ্যাক্টিভ এন্ড নন অ্যাক্টিভ মেম্বারদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা। এই নিয়মিত যোগাযোগ রাখা মানে হচ্ছে ফলো আপ। যদি যোগাযোগ না থাকে, মধুর সম্পর্ক বিচ্ছেদে পরিণত হয়। আমরা দেখেছি অনেক ট্রেন লাইনের মাঝখানে বড় বড় গাছ উঠে গেছে। যোগাযোগ না থাকলে প্রেমিক প্রেমিকার সম্পর্ক থাকে না, হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক থাকে না, বাবা মার সম্পর্ক থাকে না। যোগাযোগ খুব ইম্পর্টেন্ট। তাহলে যেখানে যোগাযোগ না থাকলে মূল্যবান সম্পর্কগুলো মূল্যহীন হয়ে যায়। তা আপনি সেখানে কি বিশ্বাস করবেন যে যোগাযোগ না করে আপনি বিজনেস করবেন? তাহলে যদি বিজনেস করতে চান, নিজেকে একজন সত্যিকার ব্যবসায়ী হিসেবে দাবি করতে চান, তাহলে আপনার টিমে যারা জয়েন করছে আর যারা জয়েন করবে, নতুন পুরাতন সবার সাথে আপনাকে কমিউনিকেশন বা যোগাযোগ রাখতে হবে। একটি প্রবাদ আছে, যে দেশের কমিউনিকেশন ব্যবস্থা সিস্টেম উন্নত, সেই দেশ তত বেশি উন্নত, ডেভেলপ। অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা আপনার কমিউনিকেশন যত বেশি হবে, টিম মেম্বারদের সাথে আপনার যত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হবে, যত বেশি যোগাযোগ আপনি করবেন, যত বেশি আলোচনা শেয়ার করবেন, খোঁজখবর নেবেন, যত বেশি আপনি মিটিং করবেন, তত আপনার বিজনেস গ্রো হবে। আপনি নিজেকে একজন সফল ব্যবসায়ী হিসেবে, সত্যিকার ব্যবসায়ী আপনি দাবি করতে পারবেন। 4 নম্বর হচ্ছে মাসের একটা টার্গেট নেওয়া এবং ওই টার্গেট নিয়ে লিডারের সাথে আলোচনা করা। আপনি অন্য সেক্টরে এক্সপার্ট, অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার ডিরেক্টররা আসেন, খেয়াল করেন, কিন্তু অনেকে জোরে যায়, আবার অনেকে সিরিয়াসলি নিয়ে নেয়। এটা এটা বিষয়টা কোথায়? একজন ডাক্তার সে ডিরেকশনের জন্য কিন্তু শিশু, বুঝেন। একজন প্রতিষ্ঠিত ব্যবসায় ট্রেডিশনাল সে কিন্তু ডিরেকশনের শিশু। আমি সাহেব আলাউদ্দিন, আমি অন্য সেক্টরের জন্য নাথিং। আমাকে কেউ যদি রান্না করতে বলে আমি পারবো না, আমি জানি না সেটা। তার মানে আমাকে রান্না শিখতে হবে। আমি আমি যে পেশা আছি, আমি সেই পেশার এক্সপার্ট, আলহামদুলিল্লাহ আমি সেটা করতে পারবো। তাহলে ডিরেকশনে যারা আসছেন বিভিন্ন পেশা থেকে, ভাই আপনি তো এই পেশা নতুন, তাহলে এই পেশাতে সফল হতে হলে আপনাকে লিডারের সাথে আলোচনা করতে হবে, লিডারের সাথে আপনার সম্পর্ক রাখতে হবে, যোগাযোগ রাখতে হবে। আর এই যোগাযোগের জন্য আপনাকে বাড়তি টাকা দিয়ে করতে হবে না, বাড়তি টাকা আপনাকে দিতে হবে না। তাহলে আপনি কি করবেন? মাসে একটি টার্গেট নেবেন যে এই মাসে আমি এত পার্সেন্ট আছি, এই মাসে সত্যি আমি অত পার্সেন্টে পৌঁছাবো, অতজন ব্যক্তিকে আমি দাওয়াত দিব, এতজন ব্যক্তিকে আমি জয়েন করাবো, এত পয়েন্টের একটা টার্গেট রাখেন। দেখেন, টার্গেট রাখলে আপনি কাছাকাছি হলে যেতে পারবেন। টার্গেটে যদি যেতে নাও পারেন, অনেকে তো টার্গেটকে ওভারকাম করে ফেলে, বাট আমি কোনো টার্গেট রাখবেন, টার্গেট নিয়ে কাজ করবেন। 5 নম্বর যে বেনিফিট, 5 নম্বর যে যে কন্ডিশন সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া গ্রুপে অ্যাক্টিভ থাকতে হবে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ, অনলাইন যুগ। আপনি যদি এই যে আজকে যারা মিটিং এ জয়েন করছেন, যদি আপনি অ্যাক্টিভ না থাকতেন, আজকে মিটিংটা আপনার মিস হইতো। এরকম অনেক গুরুত্বপূর্ণ মিটিং আছে যেগুলো আমরা মিস করে ফেলি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ না থাকার কারণে। লিডারের বয়স দিছে বা গ্রুপে বয়স আসছে সকাল 6টায়, আমি সন্ধ্যা 6টায় দেখে নাই। কারণ কি? কারণ আমি গ্রুপটা মিউট করে দিচ্ছি। অনেক লিডাররা খুব চালাক, হ্যাঁ, গ্রুপ থেকে বের হয়ে গেলে লিডারের মন খারাপ করবে, এই জন্য কি করে গ্রুপটা মিউট করে দেয় যাতে সাউন্ড না আসে। তো কি হয়, যত ইম্প্রেশন আসে সে কোনো মেসেজ দিবে না, কোনো দেখেই না, তাহলে গ্রুপে থাকা না থাকা সমান। অনেকে অনেক চালাক মনে করে নিজেকে যে আমি গ্রুপে আসি,
যে লিডার দেখতেছে ভাই আমার দেখতেছে, আমি তো গ্রুপ থেকে বের হয়ে যাইনি, কিন্তু অথচ কিছু ফলো করে না। তো ফলো না করলে বিজনেসকে আপনি কি আরেকজনের জন্য করেন না আপনার জন্য করেন? আপনি যদি ফলো না করেন আপনার হবে না। সেক্ষেত্রে 10 বছর আফসোস করবেন যে বলে যে আমি তো ওখানে গেছিলাম, আমাদের কিছু করতে পারেন। এরকম এখন অনেকে আফসোস করে। আমার টিমে যে আমাদের নুন নেবে কমন করতেছে উনি আছে, উনি 22 বছর না 23 বছর আগে মানুষকে দাওয়াত পেয়েছেন, বিজনেস করেন নাই, এখন আফসোস করতেছেন। তবে মজার বিষয় হচ্ছে আফসোসের পাশাপাশি তিনি এখন বিজনেস করতেছেন। এখন আফসোস থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে আসুন, রিয়েল ব্যবসা হিসেবে দাবি করতে চান, আপনাকে মিটিং এ জয়েন করতে হবে, কোনো অজুহাত দিয়ে মিটিং থেকে বের করা যাবে না। 286 জন মেম্বার আমি দেখেছিলাম, এখন মনে হয় 186 জন মনে হয় নাই। তাহলে অনেকেও ইন্টারনেট সমস্যা, অনেকের ওয়াইফাই সমস্যা, অনেকের মোবাইল সমস্যা, অনেকের ওয়াইফাই সমস্যা, আবার অনেকের ওয়াইফ সমস্যা, অনেকের হাজবেন্ড সমস্যা, অনেকের বাবা মা সমস্যা। সমস্যার কোনো শেষ নাই, বিভিন্ন অজুহাত দিয়ে মিটিং থেকে বের হয়ে যায়। এই জন্য আমাদের ক্যারিয়ার হয়। মিটিং এ যারা জয়েন করছেন, মিটিং থেকে কোনো অজুহাত দিয়ে বের হওয়া যাবে না, বের হবে না। সেমিনার হোক, অনলাইন মিটিং হোক, গুগল মিট হোক, জুম হোক, যাই হোক না কেন, মিটিং এ আসছেন যদি এটা পুরো শুনবেন, তাহলে কিন্তু আপনার কাজে লাগবে। তাহলে আপনি নিজেকে ব্যবসায়ী হিসেবে দাবি করতে পারবেন। 7 নম্বর হচ্ছে অফিসমুখী হওয়া। অন্তত অফিস যদি কাছে থাকে, সপ্তাহে 2 দিন যদি অফিসে যান, কফিটা ঘরে না খাইয়া অফিসে নিয়ে যান, অফিসের পানি দিয়ে অফিসে কাপ দিয়ে কফিটা খান। আর যদি অফিস দূর হয়, বা অন্তত মাসে একবার হলে যান, নিজের প্রিপেয়ার করার জন্য হলে যান। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট আনায়েন না, একবার যান। মানুষ ঘুরতে তো অনেক দূরে যায়, যাই না, যাই তো বন্ধুদের সাথে, বান্ধবীর সাথে, বাবা মার সাথে, হাজবেন্ডের সাথে, ভাই বোনের সাথে মানুষ ঘুরতে তো অনেক জায়গায় যায়, মাসিকে একবার কি আমরা বেরোই না ভাই? ওই তো। তো আপনি যে একটু অফিসমুখী যান, দূর হলে একটু যান, তারপরে ঘুরে হলো একটু ঘুরে আসতেন, প্রোডাক্টও নিয়ে আসতেন, ভিডিও হয়ে গেল, আপনার প্রোডাক্ট অফিসটা দেখেছেন, দুই একটা ছবি তুললেন, একটা ভিডিও করলেন, তো এটা আপনার বিজনেসের টুলস। তাহলে আপনি যদি নিজেকে রিয়েল ব্যবসা হিসেবে দাবি করতে চান বা ব্যবসা করতে চান, আপনাকে কি করতে হবে? অফিসমুখী হতে হবে। 8 নম্বর, সফল লিডারদেরকে ফলো করতে হবে। খেয়াল করেন, আমরা অনেকে বিজনেসে আসি, সফল ব্যক্তিকে ফলো করি না, যারা ব্যর্থ তাকে ফলো করি। যারা কি জীবনে কিছু করতে পারে নাই তাদেরকে ফলো করি। ডিএকশনের পরের দিন হাতে দেখলে, ও তুমিও ডিএকশনে জয়েন করেছো, শেষ শেষ গেছে। মানে এমন ভাবে অভিনয় করে মনে হচ্ছে আপনি কাকে দর্শন করিয়েছেন, এমন ভাবে বলবেন মনে হয় কাকে খুন করিয়েছেন, এমন ভাবে আপনার দিকে কোটি মনে হয় আপনি চুরি ফিরিয়েছেন। বাস এই কথা, আপনি শেষ। কিন্তু আপনার উচিত কি? সফল রেখে ফলো করা, আপনি সেটা করেন না। তাহলে যদি আপনি ব্যবসা করতে চান, আপনাকে সফল রেখে ফলো করতে হবে। তারা কিভাবে বিজনেস করেছে, তারা কিভাবে পিপি করেছে, তারা কিভাবে টিম করেছে, তারা কিভাবে এগিয়ে গিয়েছে, আপনি তাদেরকে ফলো করতে হবে। আশেপাশে কোনো মানুষের দিকে তাকানো যাবে না, যদি আপনি এখান থেকে সফল হতে চান। ভাই এটুকুনো ভালোবাসা দিচ্ছেন আবু সাইদ ভাই, আপনাকে আমি চিনি না ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। 9 নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়ার সর্বোচ্চ ব্যবহার শিখতে হবে। এখন অনলাইনের যুগ, অনলাইন ভিত্তিক যদি কাজ করা আপনার জন্য সহজ। এই যে অনলাইন ভিত্তিক কাজ করে আমরা এখন জুম মিটিং করতেছি, কিন্তু অফলাইন না। আমি বা আমার বাসায় বসে আমি কথা বলতেছি, এখানে কেউ নাই, আমি ছাড়া আমার টিমেরও কেউ নাই, সবাই অনলাইনে আছেন। তো এরকম অনলাইন ভিত্তিক কাজগুলো শিখতে হবে। দেখবেন জুম মিটিং এ যারা আসে প্রথমত অনেক কিছু জানে না, শিখে নেবেন। মানে কি, অনলাইন সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলোর সর্বোচ্চ ব্যবহার, টিকটক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এই যে অ্যাপগুলো আছে, এগুলো ব্যবহার শিখেন। তাহলে দেখবেন আপনার বিজনেসকে আপনি ত্বরান্বিত করতে পারবেন। এবং নিজে গ্রুপের দায়িত্ব নিয়ে ভয়েস করতে হবে। অনেকে গ্রুপে ভয়েস করে না, কথা বলো না। অনেকে বলে, এই যে আমার টিমে অনেকে আছে বলে যে আমি আগে ডায়মন্ড হই তো আমি মিটিং করবো, ডায়মন্ড হই তো আমি মিটিং শুরু করব। আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনি যদি ডায়মন্ড হয়ে মিটিং শুরু করেন, মানে ডায়মন্ড হওয়ার আগে করবেন না, তো ডায়মন্ড আপনি হবেন কি দিয়ে? ওই যে মিটিং শুরুতে বলছিলাম, কেউ বলে আমি আগে পরীক্ষা দিই তো পড়াশোনা করবো। কিরে ভাই, এটা কোন ধরনের কথা? আপনি পড়াশোনা যদি না করেন, পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতে পারবেন? আপনি যদি মিটিং না করেন, পিবি না করেন, ফলো না করেন, আপনি ডায়মন্ড কিভাবে পাবেন? অনেকে বলে আমি আগে স্টেজে হই তো আমি কথা বলবো, আমার স্মরণ করে, আমি কথা বলতে লজ্জা করে। হোয়াট ইজ দিস? আপনি বিজনেস করতে আসলে শুরু থেকে অ্যাক্টিভিটি করেন, অ্যাক্টিভিটি করতে করতে আপনি ডায়মন্ড হবেন, অ্যাক্টিভিটি করতে আপনি স্টার রবি হবেন, অ্যাক্টিভিটি করতে আপনি ক্রাউন ডায়মন্ড হবেন। অ্যাক্টিভিটি না থাকলে আপনার কিছু হবে না। এবং সর্বশেষ যে কথাটাই বলবো সেটা হচ্ছে প্রোডাক্ট বিষয়ে আপনার নলেজ দিতে। অনেকে এখন স্টার হয়ে গেছেন, অনেকে স্টার রবি হয়েছেন, অনেকে ডায়মন্ড হয়েছেন, কোন প্রবলেমের জন্য কি কোন প্রোডাক্ট সাজেস্ট করবে এটা এখনো জানেন না। লিডারের দিকে হা করে তাকা থাকেন, মনে হচ্ছে বিজনেসটা লিডার। কেন? আপনি যদি শুরু থেকে অ্যাক্টিভ থাকেন, শুরু থেকে মিটিং করেন, শুরু থেকে একটা প্রোডাক্ট সম্পর্কে আপনি নলেজ দেন, একটা প্রোডাক্ট জানেন, এখন লিডারও তো লাগে না এখন ডিসিশন করতে, সব সোশ্যাল মিডিয়াতে আছে। ফেসবুকে যদি টুসটুস করে দেখেন, দেখবেন 30টি স্টার আসবে, 50টি স্টার আসবে, সাবানের কথা লিখলে 100টা স্টার আসে যাবে আপনার সামনে। ধরুন লিডার দরকার নাই, কিন্তু আপনি কি বলেন, লিডার এলার্জির জন্য আমি কোন প্রোডাক্ট দিব?
লিডার গ্যাস্ট্রিকের জন্য কোন প্রোডাক্ট দিব, লিডার বাতের ব্যথা হা লাগতে পারে না, এর জন্য কি প্রোডাক্ট দিব, হোয়াট ইজ দিস ভাই? আপনি কেন প্রোডাক্ট নলেজ দিবেন না? তাহলে যদি নিজেকে রিয়েল ব্যবসা হিসেবে দাবি করতে চান, আপনাকে অবশ্যই প্রোডাক্ট নলেজ নিতে হবে, এই কাজগুলো নিতে হবে। কেউ চাইলে স্ক্রিনশট দিতে পারেন যে সফল হওয়ার জন্য এগুলো করণীয়। আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন, সফল হওয়ার জন্য এগুলো করণীয়, এগুলো অত্যাবশ্যকীয়, এগুলো করতে হবে আপনাকে, এগুলো বাইরে যাওয়া যাবে না। পারলে আরো দুইটা অ্যাড করবেন। শুরু রাখুন, আমার আলোচনা এখানে শেষ। সর্বশেষ যে কথা বলবো, পরিবর্তন আপনারই হাতে। আপনি কি পরিবর্তন হবেন নাকি হবেন না, ডিসিশন আপনার। কেউ আপনাকে জোর করে পরিবর্তন করে দিতে পারবে না। তাই আসুন আমরা পরিবর্তনের জন্য কাজ করি, নিজেরা পরিবর্তন হই, নিজেরা আলোকিত হই, নিজেরা নিজের চমৎকার একটা ক্যারিয়ার বিল্ড আপ করি। আপনাদের সবাইকে, স্বপ্নবাদ যে সকল লিডারগণ শুরু থেকে জয়েন করে এখন পর্যন্ত আপনারা এখানে আছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি সাইফ আলাউদ্দিন, এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ডের পক্ষ থেকে।